সো ছোট একটা জার্নি দিয়ে দিই। তোমরা কিসের ভেতর দিয়ে গেছো, দেন আমি এক্সপ্লেইন করব। আমরা আসলে কোথায় আছি এটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। ওইটা আইডেন্টিফাই যদি না করতে পারো তাহলে কিন্তু এগুলা মনে রাখা খুবই কঠিন। ফার্স্ট ছিল ইউরো কর্ডারটা, আমরা বলেছিলাম ইউরো মানে লেজ, টেইল। সো তাদের টেইলের দিকে নটোকর্ড ছিল, তাই না? সেফালো কর্ডাটা কি ছিল? সেফালো মিন্স হেড। সো তাদের হেড থেকে টেইল পর্যন্ত ছিল নটোকর্ড। বাট ভার্টিব্রাটার ক্ষেত্রে কি? হেড থেকে টেইল পর্যন্ত ছিল, বাট ওভার দা এইজেস চেঞ্জ হয়ে এটা কি হয়েছে? এটা হচ্ছে স্পাইনাল কলামে কনভার্ট হয়ে গেছে। স্পাইনাল কলাম, এই তো। এটা টেইলের দিকে ছিল আমাদের নটোকর্ড, আর হেড টু টেইল পর্যন্ত নটোকর্ড ছিল। আর এইটাতে হেড টু টেইল নটোকর্ড ছিল, বাট নটোকর্ডটা স্পাইনাল কলামে কনভার্ট হয়ে গেছে। স্পাইনাল কলাম মানে মেরুদণ্ড, রাইট? ওটা বনি স্পাইনাল কলাম হইতে পারে, মানে বোনস দ্বারা তৈরি। আর একটা হইতে পারে কার্টিলেজিনাস, মানে তরুণাস্থি দ্বারা তৈরি। ওকে, আইদার বনি অথবা তরুণাস্থি, কার্টিলেজিনাস। ডান। এখন ভার্টিব্রাটা আমরা পড়ছি, আমরা বেসিক ফিচার পড়ছি, কিন্তু ভার্টিব্রাটার খুবই ইম্পর্টেন্ট দুইটা সুপার ক্লাস আছে। ওকে, প্রথমটা হচ্ছে অ্যাগনাথা, আর পরেরটা হচ্ছে ন্যাথো স্টোমাটা। খুবই সিম্পল, বিষয়টা খুবই সিম্পল যে কেন এটা এরকম হইলো। এর কারণ হচ্ছে অ্যা মিন্স অ্যাবসেন্ট, ন্যাথো মিন্স জ। অ্যা মিন্স অ্যাবসেন্ট, ন্যাথো মিন্স জ। জ মিন্স চোয়াল নাই। ওকে, চোয়াল অ্যাবসেন্ট। ক্লিয়ার? সো তোমরা একটা মুখ দেখো, ইটস মাউথ। যদি চোয়াল থাকে তাহলে কি হবে? এই যে একটা চোয়াল, এখানে টিথ থাকবে, নিচে আরেকটা চোয়াল, এখানে টিথ থাকবে। ক্লিয়ার? ওকে। এখন দেখো, যদি চোয়ালটা না থাকে, এই জ গুলো যদি না থাকে, অ্যাগনাথা মিন্স কি? অ্যাবসেন্ট অফ জ। যদি না থাকে তাহলে কেমন হবে দেখো তো। যদি চোয়াল থাকে তাহলে এদের মুখটা স্লিট বা কাটাটা কেমন বলো তো? এইরকম না? এই পাশে কাটা না? ফাঁকাটা কোন দিকে? এই পাশে না? জাস্ট চোয়ালটা যদি না থাকে দেখো তো কি হয়? সার্কুলার হয়ে গেল না? তাহলে তাদের টিথ গুলো এদিকে থাকবে, তাই না? ক্লিয়ার? তাহলে অ্যাগনাথা মিন্স জ লেস অ্যানিমেল। যেহেতু জ নাই, তাহলে মাউথটা সার্কুলার হয়ে যায়। ওকে, সার্কুলার হয়ে যায়। তো সার্কুলার হওয়ার জন্য অ্যাগনাথার কিন্তু আরেকটা নাম আছে, সাইক্লো। সাইক্লো মিন্স মাউথটা যেহেতু সাইক্লিক, সার্কুলার, স্টোমাটা। ওকে, তাহলে এদের স্টোমাটা মানে কি? স্টোমাটা মিন্স মাউথ, এদের মাউথটা সাইক্লিক। ক্লিয়ার? ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, মাউথ অরিফিস, মাউথ ওপেনিং, এখানে জ, নিচে জ, জর উপরে টিথ, জর উপরে টিথ। ক্লিয়ার? তাহলে আমাদের মাউথ ওপেনিংটা দেখো তো এই পাশে না, নাকি সার্কুলার? এই পাশে, রাইট? স্লিট। এদের কি, জ লেস হওয়ার কারণে মাউথটা সার্কুলার হয়ে যায়। সো এই হলো বেসিক ডিফারেন্স এখানে। ভার্টিব্রাটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। অ্যাগনাথা মিন্স জলেস, ন্যাথো স্টোমাটা মিন্স, দেখো ন্যাথো মিন্স জ, এই যে ন্যাথো মিন্স জ, ন্যাথো অ্যাবসেন্ট, জ অ্যাবসেন্ট। ন্যাথো মিন্স জ, স্টোমা মিন্স মাউথ। সো এদের মাউথে জ আছে, মাউথে জ আছে। ক্লিয়ার? সো বলো তো, যদি ফিশের কথা আমরা ভাবি, ফিশ, ফিশের তিনটা ক্লাস আছে, ফিশ অ্যান্ড ফিশ। কোথায়? এখানে, রাইট? যদি আমরা এমফিবিয়া, ব্যাং, এমফিবিয়া কোথায়? এখানে। ব্যাঙের কিন্তু মাউথ অরিফিসটা এরকম। ক্লিয়ার? জ আছে। দেন রেপটাইলস মিন্স র্যাপটিলিয়া, এখানে মিন্স র্যাপটিলিয়া মিন্স হচ্ছে ক্রোকোডাইল, দেন হচ্ছে স্নেক, এইটার মধ্যে। ক্লিয়ার? জ আছে কিন্তু এরকম। ওকে, দেন এভিস মিন্স বার্ড, বার্ড এখানে, অ্যান্ড ম্যামালিয়া, ম্যামালিয়া মিন্স
আমরা এখানে ক্লিয়ার। এখন একনাথা কারা, একনাথা তোমরা কিন্তু দেখো নাই কখনো, তোমরা এখনো এক্সপেরিয়েন্স করো না একনাথা বা সার্কুলার মাউথ কাদের আছে। সো এখানে একটা হলো মিগজিনি, আর একটা হচ্ছে পেট্রোমাইজন টিডা। পেট্রোমাইজন টিডা। সো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে একনাথা দেখবো, ন্যাথোস্টোমাটা দেখবো। একনাথার মধ্যে এই দুইটা দেখবো, ন্যাথোস্টোমাটার মধ্যে আজকে আমরা এই ফিশের যে তিনটা ক্লাস আছে এটা কভার করব। তার আগে বলে রাখি, এটার মধ্যে কিন্তু হাঙর আছে, বুঝছো? এটার মধ্যে হাঙর আছে। এই ফিশটার মধ্যে কি আছে, আমরা যে রুই রুই ফিশ খাই, হিলসা ফিশ এটার মধ্যে। আর এই ফিশটা এরা অলরেডি এক্সটিংক্ট হয়ে গেছে, খুবই রেয়ার এরা, তারা আছে। সো তিনটা ফিশের ক্লাস আমরা আজকে পড়বো, ক্লিয়ার? এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এই তিনটা পড়বো, ক্লিয়ার? সো আমাদের ফার্স্ট টপিক কি? ভার্টিব্রাটা, দেন একনাথা। সি হিয়ার, একনাথা। একনাথা মিন্স, এ মিন্স অ্যাবসেন্ট, ন্যাথো মিন্স জ, ক্লিয়ার? জ অ্যাবসেন্ট হওয়ার কারণে এদের মাউথ ওপেনিংটা কেমন, সার্কুলার। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড সাইক্লোস্টোমাটা। সাইক্লো মিন্স সার্কুলার, স্টোমা মিন্স মাউথ, মাউথটা সার্কুলার। সো টিথ গুলা কোথায় আছে, টিথ গুলা এখানে বসানো আছে। দেখে অনেক বীভৎস মনে হচ্ছে না? খুবই বীভৎস মনে হচ্ছে না? সো এইটার মধ্যে যারা থাকবে তারা দেখতেই বীভৎস, খুবই বীভৎস দেখতে তারা। ওকে। সো আমরা এখন এইটার আন্ডারে যে দুইটা আছে, কি কি ছিল, মিক্সিনি অ্যান্ড পেট্রোমাইজেন্টিটা, এইটা আমরা আগে কাভার করবো, ক্লিয়ার? মিক্সিনিয়ান পেট্রোমাইজেন্টিটা মনে আছে তো? একনাথার মধ্যে মিক্সিনিয়ান পেট্রোমাইজেন্টিটা। লুক, এটা ফাইলাম, এটা সাব ফাইলাম, ফাইলাম, সাব ফাইলাম, এগুলো ক্লাস, এগুলো ক্লাস। তাহলে ক্লাসের উপরে যারা, এরা কিন্তু সুপার ক্লাস। হোয়াট ইজ দিস, সুপার ক্লাস? দিজ আর সুপার ক্লাস। এগুলো হচ্ছে ক্লাস, 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 ক্লাস এন্ড ক্লাস, ক্লিয়ার? দিজ আর ক্লাস। সো আজকে আমাদের টার্গেট কি, ভার্টিব্রাটা আমরা কভার করেছি। এবার আমরা দেখবো সুপার ক্লাস, একনাথা আর সাইক্লোস্টোমাটা। তার আন্ডারে আমরা পড়বো মিক্সিনিয়ান পেট্রোমাইজেন্টিটা, ক্লিয়ার? সার্কুলার মাউথ যাদের তাদের। লুক, ফার্স্ট চলে আসি যে সাইক্লোস্টোমাটার বেসিক ফিচার, দেন আমরা সাইক্লোস্টোমাটার মিক্সিনি পেট্রোমাইজেন্টিটা কভার করব। দেখো, প্রিমিটিভ, প্রিমিটিভ মিন্স ওল্ডার ভার্সন, ওদের এখনো জ আসে নাই, ক্লিয়ার? এই যে দেখো জ লেস, ডেফিনেটলি দে আর ভার্টিব্রেটস। আরেকবার দেখি আমরা এখানে, দে আর ভার্টিব্রেটস, জ লেস, সার্কুলার মাউথ। এইটা ডেভেলপ বাই অ্যাডভান্স এনিমেল, দ্যাট ইজ ওয়াই দে আর প্রিমিটিভ, রাইট? অ্যাডভান্স না। ল্যাক জ মানে জ নাই, ইন্টারনাল অসিফিকেশন, স্কেলস এন্ড পেয়ার্ড ফিনস নাই, মানে ল্যাক, কিচ্ছু নাই এগুলা। আরেকবার চলে আসি, এদের জ নাই, ইন্টারনাল অসিফিকেশন নাই, দ্যাট মিনস ভেতরে কোনো বোনস নাই, ক্লিয়ার? তাহলে বোনস না হলে এরা কি এরকম মুভ করতে পারবে না খুব ইজিলি? ইয়েস, এরা কিন্তু অনেক চমৎকার মুভ করতে পারে। দেন স্কেল নাই, স্কেল মিনস উপরে কোনো আইস নাই। দেখো, ফিশ হইতে গেলে উপরে একটু আইস থাকলে বেটার, মেরিন এনিমেল হইতে গেলে উপরে যে স্কেল বা আইস থাকে বেটার, কিন্তু এদের কিন্তু নাই, দ্যাট ইজ ওয়াই দে আর প্রিমিটিভ, রাইট? পেয়ার্ড ফিন্স, পেয়ার্ড ফিন্স মিন্স, দেখো আমার দুইটা লিম্ব আছে, আপার লিম্ব, দিজ আর কল হ্যান্ড, ওকে? আর সো আমার যদি পেয়ার্ড হয়, এই পাশে একটা থাকে এই পাশে একটা থাকে, তাহলে আমার মুভমেন্ট ইজি, ফাইটিং ইজি, ব্যালেন্স রাখতে পারো পানিতে সাঁতরানোর সময়। এদিক দিয়ে যদি দুইবার করি, এদিক দিয়ে যদি দুইবার করে, তাহলে মানে আলটিমেটলি আমার ভেক্টর কি সোজা না? তাহলে মুভমেন্ট ইজি না? এদের পেয়ার্ড ফিন্স নাই, পেয়ার্ড ফিন্স না থাকার কারণে এরা প্রিমিটিভ। দেখো কিচ্ছু নাই এদের। সো এগুলো তোমাকে মুখস্থ করার দরকার নেই, এগুলো এমনি তুমি পারবা। দে হ্যাভ পোর লাইক গিল, মানে ধরা যাক ইটস এনিমেল, সার্কুলার মাউথ, লুক, পেয়ার্ড ফিন নাই, তার মানে এখানে একটা হয়তো বা ফিন আছে, পেয়ার্ড না, সিঙ্গেল ফিন। দেখো, এই যে এখানে এইরকম পোর থাকবে, দিজ আর গিলস, পোর লাইক গিলস, ওকে? আচ্ছা,
যদি পোর গুলো এরকম স্লিট হতো, এইরকম যদি ওপেনিং হতো তাহলে বেটার হতো, কারণ এটা কিন্তু মোর অ্যাডভান্স। সো পোর কি প্রিমিটিভ ফিচার। আমরা যে ফিশ গুলো খাই সেগুলো কিন্তু এই ধরনের স্লিট থাকে, ভার্টিক্যাল স্লিট। ওকে। আচ্ছা। সো তাদের কি থাকবে, এরকম পোর লাইক গিলস থাকবে, গিল ওপেনিং থাকবে। আর ইল লাইক বডি ফর্মস। ইল মানে বোঝো তো, বাইন মাছ বোঝো তো, তোমাদের আম্মাদের জিজ্ঞেস করো, বাইন মাছ অনেক লম্বা, স্নেক লাইক ফিচার। সো দেখো তো এটা অনেক লম্বা না? ইল ফিশের মতো না, বাইন মাছের মতো না? ওকে। আচ্ছা। অ্যাডাপ্টেড অ্যাজ স্ক্যাভেঞ্জার অর প্যারাসাইট। লুক, কয়েকটা জিনিস দেখো, এদের যেহেতু পেয়ার্ড ফিনস নাই, তাহলে এদের মুভমেন্ট ডেফিনেটলি কিছু একটা টু সাম এক্সটেন্ট রেস্ট্রিক্টেড। পেয়ার্ড ফিনস নাই, তাহলে কিছু কিছু আছে যেহেতু ফিন নাই, তাহলে পানির উপরে উঠতে একটু কষ্ট, তাহলে পানির নিচে থাকবে। ওকে। তাহলে উপরে যদি কোনো ফিশ মারা যায়, ডেড ফিশ, ডেড ফিশটা যখন নিচে নামে তখন ওরা খেয়ে ফেলে এটা। ওর যেহেতু মুভমেন্ট ইস্যু, তাহলে ডেড এনিমেল গুলো নিচে নামলে সেগুলোকে খেয়ে ফেলবে। এই যে পচা গলা ডেড এনিমেল যখন খায়, তখন এদেরকে বলে স্ক্যাভেঞ্জার। রাইট। বাট কিন্তু ফ্রি লিভিং, একটু ভালো করে খেয়াল করো। ও কিন্তু কারোর উপর নির্ভর করতেছে না, কারোর উপর ডিপেন্ডেন্ট না। উপর থেকে পড়তেছে, পচা গলা যাই পড়ুক না কেন, তল দেশে আসতেছে, তারা খেয়ে ফেলতেছে। ওকে। দেয়ার স্ক্যাভেঞ্জার। কিছু আছে প্যারাসাইট। প্যারাসাইট মিনস ওদের দাঁত থাকে, বুঝছো, এখানে টিথ থাকে, যেহেতু সার্কুলার মাউথ, কোন একটা এনিমেলের গায়ের মধ্যে এরকম করে মাউথটা দিয়ে অ্যাটাচড হয়ে যায়, বুঝছো, হুকড হয়ে যায়। দেন ওখানে ব্লিডিং হয়, খেতে থাকে। ক্লিয়ার? সো সেগুলো প্যারাসাইট। আমরা এখানে একটু সামনে চলে আসি, এই যে দেখো, এইটা কিন্তু স্ক্যাভেঞ্জার, আর এইটা কিন্তু প্যারাসাইট। এক্সামে আসে এই জন্য আমি এটা মেনশন করে দিলাম। দুইটাই ইল লাইক, দুইটাই লম্বা। এটাও কিন্তু এরকম, এটাও কিন্তু এরকম। ক্লিয়ার? এইটা মিক্সিনি, এটা পেট্রোমাইজনটিটা দেখো। পি ফর প্যারাসাইট, পি ফর পেট্রোমাইজনটিটা। এটাই ভাবে মনে রাখবা। তাহলে এটা যে প্যারাসাইট হয়, এর লিভিং এর যদি লিভিং মানে হেবিট যদি প্যারাসাইট হয়, তাহলে ডেফিনেটলি তারা স্ক্যাভেঞ্জার। ক্লিয়ার? এখন যদি তোমাকে কোনো জিজ্ঞেস করি যে সি লেভেলে, একবার বেজ লেভেলে কারা থাকে, কমেন্ট আনসার করো তো, এই দুইটার মধ্যে কারা বেজ লেভেলে থাকবে, বলো তো, কমেন্টে বলো। কমেন্ট কমেন্ট প্লিজ, তাড়াতাড়ি। দুইটার মধ্যে কারা ওশেন বেটের দিকে থাকবে, নিচের দিকে থাকবে, তল দেশে থাকবে? কি ব্যাপার? ডেফিনেটলি প্রথমটা থাকবে, কারণ তারা পচা গলা, পচা গলা উপর থেকে নিচে পড়ে। আর আরেকটা বলো তো, নিচের কোনটা পানির উপর দিকে থাকতে পারবে, মানে ওশেন ফ্লোরের দিকে, এবং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভও করতে পারবে? কারা? নিচেরটা না? ও যেহেতু প্যারাসাইট, একটা বিগার ফিশকে কামড় দিয়ে থাকবে, তাহলে বিগার ফিশ যদি সি থেকে যদি কোনো কারণে রিভারে যাচ্ছে, হ্যাঁ, ফ্রেশ ওয়াটারে যায়, সে তার সাথে চলে যাবে, তাই না? গ্রেট। আচ্ছা। সো আমরা এটা পড়ছি, বেসিক জিনিসগুলো পড়ছি, যেটা দুইটার ক্ষেত্রেই মানে মিক্সিনির ক্ষেত্রেও পেট্রোমাইজনটিটার ক্ষেত্রেও সেম। পেট্রোমাইজনটিটার কিন্তু আরেকটা বড় নাম আছে, সেফালোস্পিডোমরফি। দুইটার মিনিং একই, যারা এরকম কামড় দিয়ে থাকে। পেট্রোমাইজনটিটা মানে কি? পেট্রো মিন্স স্টোন, মাইজন মিন্স সাকিং, স্টোন সাকিং এনিমেল। স্টোন সাকিং মানে কি বোঝাচ্ছে? বিগের একটা ফিশ, ওটাকে স্টোন আমরা ধরে নিতে পারি, তার গার মধ্যে কামড় দিয়ে সে সাক করতেছে, খাচ্ছে। ক্লিয়ার? সো এই দুটোর মিনিং কিন্তু সেম। ওরা কামড় দিয়ে থাকে, কামড় দিয়ে প্যারাসাইটের মতো লাইফ লিড করে। ওকে। আচ্ছা। এবারে এখানে চলে আসি মিক্সিনি। মিক্সিনি মিন্স হচ্ছে প্রথমটা, হ্যাঁ, ফার্স্টটা, এই যে এইটা। দেন আমরা এটাতে যাব। বেসিক ফিচার এখানে যা দেখলাম, এর ক্ষেত্রেও তা, এর ক্ষেত্রেও তা, বাট আমরা এইটা সবার আগে দেখবো। হোয়াই দিস ইজ কল্ড মিক্সিনি। এদের মধ্যে ডিফারেন্স কি? খুবই ইজি। দেখো, মিক্সিনি কল্ড হ্যাগফিশ। হ্যাগফিশ মানে হচ্ছে আগলি ফিশ। তুমি বলো তো, এই ধরনের একটা ফিশ থাকে, মাউথটা এরকম, এখানে টিথ গুলা আছে, এখানে কিছু হচ্ছে আহ কি বলে এগুলাকে, আচ্ছা যাই হোক না কেন, একটু পরে আমরা দেখতে পারো, টেন্টেকেল আর কি এগুলা। সো দেখো তো, হ্যাগফিশ মিন্স হচ্ছে আগলি ফিশ। অনেক আগলি না এই জিনিসটা? দেখতে ভয় লাগে না?
না ভয় লাগলে আমি তোমাকে আরো দেখাচ্ছি। এই যে দেখো, মিক্সা মিন্স মিউকাস। মিউকাস মানে যেগুলো একটু হচ্ছে স্টিকি। ওকে, মিউকাস তো বোঝো তোমরা, ইচ্ছি স্টিকি যেগুলো, পিচ্ছিল যেগুলা। সো এর গায়ের উপরে প্রচুর পরিমাণে মিউকাস থাকে, বুঝছো? গায়ের মধ্যে প্রচুর পরিমাণে মিউকাস থাকে। তোমরা একটা মুরগির কথা ভাবতে পারো, যে মুরগির শরীরের সমস্ত পাখাগুলো খুলে ফেলা হয়েছে, হওয়ার পর ওই মুরগির গায়ের মধ্যে প্রচুর পরিমাণে তেল মাখা হয়েছে। মুরগিটা দেখতে অনেক আগলি লাগবে না? আগলি লাগবে না? তাহলে কেন এটা মিক্সিনি? কারণ এর গায়ের মধ্যে প্রচুর পরিমাণে মিউকাস আছে। ক্লিয়ার? ওর স্কিন থেকে সে ক্রিয়েট করতে পারে। কোশ্চেন হচ্ছে যে গায়ের মধ্যে মিউকাস থাকায় সুবিধা কি, অ্যাডভান্টেজেস কি? সুবিধা হচ্ছে তারা ইজিলি মুভ করতে পারে। আমি বলছিলাম না যে এরা হচ্ছে স্ক্যাভেঞ্জার? পরেরটা তো প্যারাসাইট, এরা স্ক্যাভেঞ্জার না? বড় একটা হচ্ছে, ধরা যাক হচ্ছে টার্টল, কিংবা হচ্ছে একটা হোয়েল, কিংবা একটা হচ্ছে অন্য কোনো ফিশ মাটিতে পড়ে গেছে, পয়সা পড়ে গেছে। তাহলে ও কি দৌড়ে গিয়ে তার গায়ের ভেতরে ঢুকতে পারবে না? ঢুকে গিয়ে একটা মোচড় দিবে না? মোচড় দিলে মাছটা কি ছিন্ন বিচ্ছিন্ন হবে না? কারণ অলরেডি তো পচা। তাহলে গায়ের ভেতর দিয়ে মুভ করতে সুবিধা না তার, গায়ের উপরে যদি তার মিউকাস থাকে? বুঝতে পারছো? সো যে কোনো একটা, মানে একটা লার্জ সাইজের একটা ফিশকে বা লার্জ সাইজের একটা ডেড এনিমেলকে তারা কি করতে পারে, ইজিলি ব্রেকডাউন করতে পারে। কেন? কারণ তারা এটার ভেতর দিয়ে ঢুকতে পারে, ঢুকে মোচড় দিয়ে ভেঙে ফেলতে পারে। ভেতরে ঢুকতে পারার জন্য কোন জিনিসটা তাদের হেল্প করে? গায়ের উপর যে মিউকাস আছে, স্লাইমি যে সাবস্টেন্সটা আছে। ওকে, স্লাইমি যে সাবস্টেন্স আছে এটা। আচ্ছা, এই জন্য এদেরকে কিন্তু স্লাইম ইলস বলা হয়, দেখছো? ইল মানে হচ্ছে বাইন মাছ, দেখতে বাইন মাছের মতো, উপরে যেহেতু স্লাইম আছে বা মিউকাস আছে, এই জন্য এদেরকে কিন্তু আমরা স্লাইম ইল বলতে পারি। ডান। আচ্ছা, একটু নিচে আসি। দে আর ফ্রি লিভিং। ফ্রি লিভিং মিনস কারোর উপর ডিপেন্ড করছে না, প্যারাসাইট না। পচা জিনিস খাচ্ছে, তারপরও তো ইন্ডিপেন্ডেন্ট, রাইট? সো দে আর ফ্রি লিভিং স্ক্যাভেঞ্জার। ক্লিয়ার? লাইক প্রিডেটর, মানে কোনো কিছু আসতেছে গিয়ে খেয়ে ফেলতেছে, সো ডেফিনেটলি দে আর প্রিডেটর অফ মেরিন অ্যানিমেলস এন্ড ফিড অন এনিলিডস। এনিলিডস মানে হচ্ছে ছোটখাটো এনিলিডস, কেঁচো টেসো খায় তারা। মলাস, ছোটখাটো শামুক ঝিনুক তারা খাচ্ছে। ক্রাস্টাসিয়ান, ক্রাস্টাসিয়ান মিন্স হচ্ছে যেগুলার হার্ড শেল থাকে। আর্থ্রোপড এনিমেল বাট উপর হার্ড শেল থাকে, দে আর কল্ড ক্রাস্ট। ক্রাস্টাসিয়ানস এনিমেল। ওকে, ক্রাস্ট মিন্স হার্ড শেল। ডেথ, ডেড অর ডাইং ফিশেস, ওই যে বললাম তারা একটু সফট থাকে, ইজিলি তারা ভাঙ্গা ফেলতে পারে। এই ডেড অ্যান্ড ডাইং ফিশ খায় বলেই তাদেরকে আমরা কি বলি, স্ক্যাভেঞ্জার বলি। ডান। আচ্ছা, পরেরটাতে চলে আসি। এই হ্যাগফিশ গুলা রিনাউন্ড ফর দেয়ার এবিলিটি টু জেনারেট ইনরমাস কোয়ান্টিটিস অফ স্লাইম। মানে প্রচুর পরিমাণে তারা তাদের বডির উপরে স্লাইম ক্রিয়েট করতে পারে, প্রচুর পরিমাণে। সো মুভমেন্ট ইজি, পালাইতে ইজি। তুমি বলো তো কোন একটা প্রিডেটর আসছে, এর থেকে গ্রেটার যে প্রিডেটর আরো বেশি হিংস্র, ও আইসা যদি এর ধরে, এর ধরতে পারবে? পারবে না, এর গায়ের মধ্যে প্রচুর স্লাইম। এই জন্য এই যে এখানে বলছে ইনরমাস কোয়ান্টিটিস অফ স্লাইম তারা প্রডিউস করে স্কিনের উপরে। প্রথমত কোন একটা ডেড অর ডিকেইং এনিমেলের ভেতর দিয়ে ঢুকে মোচড় দিতে পারে। আর একটা হচ্ছে এদেরকেও সহজে ধরতে পারে না। ডান। খুবই সিম্পল, তেমন কিছু নাই এখানে। এখানে ইম্পর্টেন্ট পোর্শন কোনটা, যেটা তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে, তাদের নাম হচ্ছে হ্যাগফিশ। হ্যাগফিশ মানে হচ্ছে আগলি ফিশ, প্রচুর পরিমাণে স্লাইম তারা প্রডিউস করে। ক্লিয়ার? আর এখানে ইম্পর্টেন্ট কোনটা, সেটা হলো ফ্রি লিভিং স্ক্যাভেঞ্জার। ডান। ক্লিয়ার? আর এই জায়গাটা একটু মনে রাখবা, স্লাইম প্রডিউস করে তারা। আচ্ছা, আবার মিক্সিনি নিয়ে আরেকবার বলছে। সো সেম জিনিসগুলো এখন আমরা রিপিট করতে থাকবো, আরো ডিটেল পড়তে থাকবো। কঠিন কিছু না, সহজ। দেখো, প্রিমিটিভ ভার্টিব্রেট, প্রিমিটিভ মিন্স তাদের পেয়ার্ড ফিন নাই, উপরে স্কেল নাই, রাইট? সো তারপরে স্ক্যাভেঞ্জার, এই যে দেখো মুখটা কি মুহে, সার্কুলার মাউথ না? এই যে দিক থেকে টিথ গুলো আসছে না? টেন্টেকেল গুলো দেখছো? এই টেন্টেকেল গুলা দিয়ে কিন্তু ওরা ইজিলি কিন্তু টাচ করে বুঝতে পারে, এগুলো কিন্তু সেন্সরি পার্ট, এই টেন্টেকেল গুলা, যে এটা সফট আছে। 2 নম্বর হচ্ছে এরা ডেড এনিমেল। আবার যদি হার্ড বোঝে এই টেন্টেকেল দ্বারা, তারা ওটা খায় না। আবার খাওয়ার অযোগ্য হলেও তারা বুঝতে পারে, তাই না? আর টেন্টেকেল গুলোর আরেকটা কিন্তু সুবিধা আছে, টেন্টেকেল গুলো কিন্তু তারা পিয়ার্স করতে পারে। পিয়ার্স করতে পারে, যে কোনো ডেড এনিমেলের ভেতরে ঢোকায় দিতে পারে। প্রথমে এই টেন্টেকেল গুলো ঢোকায় দেয়। প্রথমে যদি টেন্টেকেল গুলো ঢোকে, তারপর বডি মাউথটা ঢোকে, তারপর ভেতরে ঢোকে। ওকে। আচ্ছা,
সো চলে আসি আমরা প্রিমিটিভ কেন, কারণ এদের জ নাই, জ নাই, পেয়ার্ড অ্যাপেন্ডেজেস নাই, মানে জোড় অ্যাপেন্ডেজেস নাই, এক্সোস্কেলেটন নাই। এক্সোস্কেলেটন মানে কি? এক্সোস্কেলেটন যে একটা আহ ওদের স্কেল গুলা, ওদের আইস গুলাও কিন্তু এক্সো স্কেলেটন আমরা ভাবতে পারি। এক্সো মিনস আউটসাইড, স্কেলেটন মিনস হার্ট, হার্ট কাভার। ওকে, সো ওদের বডির বাইরে কোনো হার্ট কাভার নাই, এক্সো স্কেলেটন নাই। যাই হোক, ওগুলোর কারণে কিন্তু এরা প্রিমিটিভ। ওকে, বডি স্লাইমি, একটু আগে আমরা দেখছি। ফিবল মিনস সফট। ওকে, আর মাউথে কয়টা হচ্ছে টেন্টেকেল আছে? এই যে 1 2 3 4 5 6, আরো আছে 8টা, 4 পেয়ার। ওকে, 4 পেয়ার্স অফ টেন্টেকেল আছে। লেকিং বাকাল ফানেল। বাকাল ফানেল মানে বোঝো? এই যে আমার মুখটা কিন্তু ফানেলের মতো আমি বাড়াইতে পারলাম, ওদের কিন্তু বাকাল ফানেল নাই, দেখছো? ওদের কিন্তু বাকাল ফানেল নাই, আমরা মুখটা বাড়াইতে পারি, অনেক এনিমেল কিন্তু মুখটা বাড়াইতে পারে, ওদের বাকাল ফানেল নাই। তো যাই হোক, এত কিছু জানতে হবে না, এইটা একটু দেখলা, স্লাইম আছে, এটা আমরা একটু আগেই জানছি, দ্যাটস এনাফ। আচ্ছা, আবার চলে আসি। নেজাল স্যাক আছে কানেক্টেড টু ফেরিংস, গিল স্লিট 4 থেকে 5 থেকে 16 পেয়ার্স। এটা জানার দরকার নাই, গিল স্লিটের জানার দরকার নাই, বাট আমি একটু নেজাল স্যাক সম্পর্কে বলি। তোমরা কি জানো নেজাল স্যাক মানে কি? নেজাল মানে নোজ, নোজ না। ন- ওদের একটা এখানে ফেরিংসে, গলার এখানে ওদের নাকটা, আমাদের নাক বাইরে না, নোজ বাইরে না, ওদের হচ্ছে মুখের ভেতরে। তাহলে বলো তো, এনিমেলটা যদি এরকম করে মুভ করে, মুখের ভেতরে পানি যাবে না? যাবে কিনা? তাহলে আশেপাশে যদি কোনো মরা পচা কিছু থাকে, ডেথ অ্যান্ড ডিকেইং এনিমেল যদি থাকে, পানির সাথে সেন্সটা তাদের কি? ভেতরে যে নাক নাই, থলি আছে, নেজাল স্যাক আছে, থলিতে যাবে না, ফিল করবে না যে আশেপাশে মরা জিনিস আছে, এখন খাবো, রাইট? সো ওদের নেজাল স্যাক আছে, আমাদের মতো নোজটা বাইরে নাই, ওদের নোজটা ভেতরে। এবং ওইটা দ্বারা তারা ফিল করতে পারে কি আছে, যে এই মেরিন এনভায়রনমেন্টে কোনো ডেথ অ্যান্ড ডিকেইং এনিমেল আছে। ওকে, এদের নেজাল স্যাক আছে, এটা মাথায় রাখবা। এটা কিন্তু খুবই সেন্সিটিভ। উপরে যে কেউ মইরা পয়সা দেয়, ওরা কিন্তু টের পায় আসতেছে, বুঝছো? এরকম করে পানি নেয় আর বোঝে। ওকে, আচ্ছা। ভার্টিব্রাল কলাম উইথ পারসিস্টেন্ট নটোকর্ড অ্যান্ড ফাইব্রাস নিউরাল টিউব। ইম্পর্টেন্ট না? আমরা জানি এদের নটোকর্ড থাকে, ফাইব্রাস নিউরাল টিউব। ভার্টিব্রাল কলাম আছে সাথে নটো, মানে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো। আমরা কিন্তু ভার্টিব্রা যখন পড়তেছিলাম তখন পড়ছিলাম যে নটোকর্ডটা ছিল, নটোকর্ড এখন নাই, ওখানে ভার্টিব্রাল কলাম আছে, ওদের নটোকর্ডটা স্টিল আছে। তাহলে ভার্টিব্রাল কলাম এবং নটোকর্ড দুইটাই আছে না? দুইটাই আছে, রাইট? আর নার্ভ কর্ডটা একটা টিউবের মতো আছে। সো ইম্পর্টেন্ট না, বাট জাস্ট রিডিং পড়বা এটা। ডরসাল নার্ভ কর্ড উইথ ডিফারেন্সিয়েটেড ব্রেন। ডিফারেন্সিয়েট ব্রেন মানে বোঝো? এদের এটা যদি বডি হয়, এটা যদি বডি হয়, ডরসাল মিন্স ব্যাক, তাহলে এদের নার্ভ কর্ডটা এই দিকে থাকে, নিউরাল টিউবের মতো। ওকে, নার্ভ কর্ডটা কিন্তু টিউবুলার স্ট্রাকচার। তাহলে এই যে এখানে একটা ব্রেইন আছে, রাইট? ডিফারেন্সিয়েটেড মানে কি? এই কর্ড থেকে তুমি কিন্তু ব্রেইনটা ডিফারেন্সিয়েট করতে পারতেছো। এটা যে নার্ভ কর্ড এবং এইটা যে ব্রেইন, বোঝা যাচ্ছে। কারণ ভার্টিব্রেট, ব্রেডদের কিন্তু আরেকটা নাম ছিল, আমরা বলছিলাম যে এদের ব্রেন ফর্ম হয় আর ব্রেন একটা খুলি দিয়ে ঢাকা থাকে, তাই না? এই জন্য আমরা বলছিলাম ক্র্যানিয়াটাও বলা যেতে পারে ভার্টিব্রেটদের। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখলা। আমাদের কিন্তু ক্রানিয়াল নার্ভ 12 পেয়ার। হিউম্যানদের কিন্তু এই ক্রানিয়ামের ভেতর তো নার্ভ বের হয়, এদিকে 12টা এদিকে 12টা, 12 পেয়ার। এদের 10 পেয়ার, এদিকে 5টা এদিকে 5টা বের হয়। ক্রানিয়াল নার্ভ থাকলে আর সুবিধা, বুঝছো? সবকিছু মাথার সাথে কানেক্টেড। ওকে, সো অন্য অন্য গুলোর তুলনায় ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটার তুলনায় কিন্তু এরা অনেক ডেভেলপ, রাইট? যদিও এরা ভার্টিব্রেটদের মধ্যে প্রিমিটিভ, বাট অন্যগুলোর থেকে এরা ডেভেলপ। ডাইজেস্টিভ সিস্টেম উইথাউট স্টোমাক। স্টোমাক নাই। আচ্ছা বলো তো, এদের স্টোমাক নাই, ধরা গেল এটা একটা এনিমেল। ওকে, এটা তাদের ডাইজেস্টিভ সিস্টেম। বলতে স্টোমাক না থাকার অসুবিধা কি, ডিসঅ্যাডভান্টেজেস কি? এনিওয়ান? স্টোমাক যদি না থাকে ডিসঅ্যাডভান্টেজেস কি? বলো, পারলে বলো, না পারলে বলো পারি না। স্টোমাক থাকলে অ্যাডভান্টেজেস কি, না থাকলে অ্যাডভান্টেজেস কি?
প্রসেস অফ ফুড, প্রসেস অফ ডাইজেশন, ডাইজেশন একটু এক্সট্রা হেল্প পায়। লুক, আমাদের কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্টটা এরকম হঠাৎ এসে এখানে জে শেপ হয়ে গেছে, ওকে? তাহলে এই ফুডটা এখানে এসে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করলে আমরা কি ডাইজেশনটা ঠিকঠাক করতে পারবো। ডাইজেশন যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে আমরা বেশি নিউট্রিশন, ফুডগুলো থেকে নিউট্রিশনটা আমাদের ব্লাডে নিয়ে যেতে পারবো। সো এদের যদি না থাকে তাহলে এদের ডাইজেশনটা কি হ্যাম্পার্ড হচ্ছে না, রাইট? কিন্তু এখানে একটা কথা আছে, বলো তো এরা কি ডেড এনিমেল খায় না? ডেড এনিমেল তো অলরেডি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে গেছে। ডেড এনিমেলে অলরেডি তো ডিকেইং শুরু হয়ে গেছে। ওইটাকে আর কি ভাঙবে? বুঝতে পেরেছো? এই জন্য স্টোমাক নাই এদের। স্টোমাক থাকলে ডাইজেশনের একটা দরকার ছিল। তুমি আরেকবার বলো তো, যে খাবারটা অলরেডি গুঁড়া গুঁড়া হয়ে গেছে আর যে খাবারটা স্টিল কি আছে, তো তর তাজা আছে, তর তাজাটাকে ভাঙতে হয়, কিন্তু যেটা অলরেডি গুঁড়া গুঁড়া পচে গেছে এটা আর ভাঙতে হয় না। এই জন্য এদের কিন্তু স্টোমাক নাই। স্টোমাক না থাকলে কোনো কিন্তু প্রবলেম নাই। কিন্তু একটা কথা আছে, ফুডটা তো এখান থেকে যদি এত জোরে যায়, এত জোরে যদি এদিকে যায়, তাহলে তুমি আমারে বলো, ওরা কি এই ফুডটা এখান থেকে তাদের ব্লাডে নিয়ে যাইতে পারবে ইজিলি? ফুডটা তো খুব দ্রুত পাস করবে। ফুড দ্রুত যদি পাস করে তাইলে তো তারা অ্যাবজর্ব করতে অসুবিধা হবে, হবে কিনা? এই জন্য এদের বডির ভেতরে স্পাইরাল ভালভ আছে, বুঝছো? স্পাইরাল ভালভ আছে। স্পাইরাল ভালভ, এই যে দেখো এখানে তার হয়তো বা স্টোমাক নাই কিন্তু স্পাইরাল ভালভ আছে। স্পাইরাল ভালভের সুবিধা কি দেখো, একটা ফুড তখন সরাসরি এই ফুডটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ডিরেক্ট আসার বদলে ফুডটা কি মুভ করে এদিকে এদিকে। ফুডটা কিন্তু মুভ করতেছে, দেখছো? তাহলে বলো তো, এই এ থেকে বি তে আসতে অনেক সময় লাগবে না? তাহলে ফুড ম্যাটেরিয়ালটা যদি এখান থেকে এই জায়গায় আসতে আসতে সময় লাগে, ওই সুযোগে সে কি করবে? নিউট্রিশনটা আলাদা করে নিতে পারবে না? ফুডটা যাইতে দেরি হচ্ছে, সে দ্রুত নিউট্রিশন গুলো আলাদা করতে পারবে না। তাহলে যদি স্পাইরাল ভালভ না থাকতো, আরো সহজ কথায় ফুডটা কিন্তু একটা স্পাইরাল, একটা সিঁড়ি দিয়ে নামতে থাকে, বুঝছো? সো স্পাইরাল ভাবটা থাকার কারণে দেখো এদের স্টোমাক যে নাই, ওই ডিসঅ্যাডভান্টেজেসটা এখানে কিন্তু তারা কাভার করে নিছে, রিকাভার করে নিছে। ক্লিয়ার? সো আমরা একবার চলে আসি, এরা যেহেতু ডেড এনিমেল খাচ্ছে, অলরেডি ব্রেকডাউন করাই আছে, তাহলে এদের স্টোমাক লাগবে না। কিন্তু নিউট্রিশন তো আমাকে 100 নিতে হবে। এই জন্য এই যে ইন্টেস্টাইনের মধ্যে স্পাইরাল ভালভ দেওয়া আছে, তাহলে ফুডটা যাইতে একটু এক্সট্রা সময় নেবে। এক্সট্রা সময়ের মধ্যে ফুড থেকে নিউট্রিশনাল পার্ট গুলো সে খুব ইজিলি বাইর করে নিতে পারবে। ওকে, আচ্ছা। এবার চলে আসি আমরা সেক্সেস সেপারেটেড, মানে মেল ফিমেল আলাদা, এগুলো ইম্পর্টেন্ট না। এক্সটার্নাল ফার্টিলাইজেশন, তোমরা জানো ফিশ কি হয়? ফিমেল ফিশ কোনো একটা জায়গায় ওভাম ছেড়ে দেয়, মেল ফিশ গিয়ে ওটার উপরে স্পার্ম ছড়ায় দেয়, এই তো। তো এদের ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। লার্জ ইয়কি এগ সব সময় অনেক বড়ই হয়, ওকে? এগ সব সময় বড় হয়। নো লার্ভাল স্টেজ। কোশ্চেন ইজ, কেন লার্ভাল স্টেজ নাই? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষায় আসছিল, বুঝছো? এদের লার্ভা নাই কিন্তু এরা তো মিক্সিনি। পেট্রোমাইজনটিটার কিন্তু লার্ভা আছে, অ্যামোসিট লার্ভা। এদের লার্ভাল স্টেজ নাই, কেন নাই আমি তোমাদের এক্সপ্লেন করে শোনো। এটা যদি ওশেন ফ্লোরে থাকে, ওখানে কিন্তু ওখানে কিন্তু লার্ভার বেঁচে থাকা কিন্তু একটু মুশকিল। বুঝতে পারছো? কারণ লার্ভাল স্টেজে এ যা খেয়ে বাঁচতে পারে, লার্ভা তো তা খেয়ে বাঁচতে পারবে না। এমনিতে ওশেন ফ্লোরে ফুড কম। বুঝতে পারছো? উপর থেকে আস্তে আস্তে উপর থেকে তো লাইট আসে না। লাইট যদি এত নিচে না আসে তাহলে এরা কি ফুড, অনেক ফুড না? বাট এরা সবকিছু খেয়ে বাঁচতে পারে, কিন্তু লার্ভা বাঁচবে কিভাবে? ও তো সার্ভাইভ করা তো খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য এদের লার্ভাল স্টেজ নাই। সরাসরি কি হয়, এদের মতো মিনিয়েচার একটা এনিমেল ক্রিয়েট হয়, এরা যা খায় ওই এনিমেলটাও তাই খায়, এদের বাচ্চারাও তাই খায়। সো মাঝখানে একটা স্টেপ বাদ দিয়ে দিছে এরা। আমি আরেকবার বলছি, ওশেন ফ্লোরে এমনিতেই ফুড কম। লার্ভাল স্টেজ থাকলে লার্ভার জন্য সেপারেট ফুড লাগতো, সেটা পাওয়া মুশকিল হতো। লার্ভাল স্টেজ যেহেতু নাই, এদের ডিম ফুডে এইরকম মিনিয়েচার ভার্সনের একটা হ্যাগফিশ ক্রিয়েট হয়। বাপ যা খায় বাচ্চাও তাই খাইতে পারে। লার্ভা হলে বাচ্চাকে আলাদা ফুড দিতে হতো, এই ফুডটা নাই ওখানে। মুভ ডান। আচ্ছা, এখানে কয়েকটা নাম দেওয়া আছে, এগুলো কিন্তু নাম দেখে বোঝা যায় ওটা প্যাসিফিক হ্যাগফিশ, এটা হচ্ছে আটলান্টিক হ্যাগফিশ। মানে এটা আটলান্টিক ওশেনের দিকে পাওয়া যায়, এটা প্যাসিফিক ওশেনে পাওয়া যায়। তো এগুলো ইম্পর্টেন্ট না, হ্যাঁ, এক্সামে এগুলো আসে না। তো যাই হোক, আমরা আরেকবার চলে আসি আমাদের আগের যে স্লাইডটা, ওই স্লাইডে আমি একবার চলে আসি। ওকে, আমরা কি পড়তেছিলাম? ভার্টিব্রাডা পড়ছিলাম। ভার্টিব্রাডার আমরা এক না, যারা জ নাই, জলেস এনিমেল যারা।
জলে সাইক্লিক মাউথ হয়, এই জন্য এরা কি সাইক্লোস্টোমাটা। ক্লিয়ার? আমরা কিন্তু মিক্সিনি দেখেছি, এখনো পেট্রোমাইজেন্টিটা দেখি নাই। মিক্সিনির কথাই আমি বলি, এদের স্লাইমি লেয়ার থাকে, এরা খুব আগলি ফিশ, এই জন্য এদেরকে হ্যাগফিশ বলে। এদের গায়ের মধ্যে প্রচুর স্লাইম, রাইট? টেন্টেকেল কত জোড়া? 4 পেয়ার্স টেন্টেকেল আছে মাউথের এখানে। নেজাল স্যাকটা আছে, ফেরিংসে, ভেতরে গলার কাছে নেজাল স্যাক আছে, রাইট? আর এরা কি করে? ওশেন ফ্লোরের দিকে থাকে, এরা ডেথ এন্ড ডিকেইং এনিমেল গুলো খায় এরা। ইউজুয়ালি এটা তাদের প্রধান খাবার, এই জন্য এদের বলে স্ক্যাভেঞ্জার ফিশ। যেহেতু উপরে স্লাইম আছে প্রচুর, এই জন্য এদেরকে স্লাইম ইল বলা হয়, স্লাইম ইল বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এদের যদি, এরা ডেথ এন্ড ডিকেইং এনিমেল খাচ্ছে, এই জন্য এদের ইন্টেস্টাইনটা লং, বুঝছো? কমপ্লেক্সিটি নাই, স্টোমাকটা নাই, কিন্তু স্টোমাক না থাকার কারণে এদের নিউট্রিশন অ্যাবজর্পশনের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য তাদের ওই ইন্টেস্টাইনের ভেতরে স্পাইরাল ভালভ দেওয়া আছে, মানে ফুডটা ঘুরতে 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 নামে, তখন ফুড থেকে তারা কি করতে পারে, নিউট্রিশনটা তারা আলাদা করে নিতে পারে, রাইট? এদের লার্ভাল স্টেজ নাই। কেন লার্ভাল স্টেজ নাই? কারণ ওশেন ফ্লোরে লার্ভাদের জন্য ফুড অ্যাভাইলেবল না, রাইট? লার্ভাদের জন্য এরকম ফুড নাই, ফলে লার্ভাগুলো বেঁচে থাকতে পারবে না। দ্যাট ইজ ওয়াই এরা লার্ভাল স্টেজটা কি করছে, স্কিপ করছে। বড় মাছ, এগ, এগ যদি ফার্টিলাইজড হয়ে যায়, ওখান থেকে একটা মিনিয়েচার ফর্মের একটা হ্যাগফিশ ক্রিয়েট হয়, একটা মিক্সিনি পাওয়া যায়। ক্লিয়ার? বলো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? পরেরটাও সেম, একটু আলাদা। আচ্ছা, এদের কি স্পাইরাল ভালভ নাই বলছে? দেয়ার ইজ নো স্পাইরাল ভালভ। আচ্ছা, স্পাইরাল ভালভ যদি না থাকে তাহলে পরেরটাতে আছে। আমি সো সরি, ডেথ ডিকেইং এনিমেল খাচ্ছে বলে এদের স্পাইরাল ভালভ হয়তো লাগে না, কারণ অলরেডি যেহেতু ব্রেকডাউন করা ফুড খুব ইজিলি তারা নিয়ে নিতে পারে। আই এম সো সরি, নেক্সট টাইম আমি এটা কারেকশন করে নিব। ওকে? তাহলে তাদের স্পাইরাল ভালভ কেন লাগছে না? স্টোমাক লাগছে না, তাহলে স্পাইরাল ভালভ না হলেও চলে যাচ্ছে। কারণ কি? ডেথ এন্ড ডিকেইং এনিমেল খাচ্ছে, ডেথ এন্ড ডিকেইং এনিমেল গুলো অলরেডি ব্রেকডাউন করা আছে, খুব ইজিলি তারা নিয়ে নিতে পারে। সরি। আচ্ছা, সেফালোস্পিডোমরফি বা পেট্রোমাইজন্টিডা, এটা খুবই ইউনিক অ্যান্ড ডাইভার্স এনিমেল, ইন্টারেস্টিং লাগবে। পেট্রোমাইজন্টিডা, পেট্রোমাইজন্টিডা যারা হচ্ছে প্যারাসাইট, রাইট? যারা বিগার কোনো ফিশ, বিগার কোনো এনিমেলের গায়ের উপর এরকম থাকে। অনেক সময় কিন্তু বড় বড় মাছ ধরে ফিশারম্যানরা, সাথে কিন্তু মাছের সাথে এগুলো উঠে আসে, কারণ মাছের গায়ে কামড় দিয়ে আছে, মাছও পাইছে, এগুলো পেয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, নোন অ্যাজ পেট্রোমাইজন্টিডা। পেট্রোমাইজন্টিডা মিনস স্টোন সাকার। স্টোন সাকার মানে হচ্ছে এরম ওর কামড় দিয়ে থাকে কোথাও। আচ্ছা, কমনলি কল্ড ল্যাম্প্রে। ল্যাম্প্রে, পেট্রোমাইজন্টিটা কিন্তু সেম মিনিং, বুঝছো? তোমরা বারবারই মনে রাখবে, স্টোন সাকার এনিমেল, এরা স্টোন সাকার এনিমেল, দ্যাট ইজ ওয়াই দে আর প্যারাসাইট। ওকে? আচ্ছা, স্টোন লিকার দেওয়া আছে। আচ্ছা, স্টিল তারা সেম না? দেখো তো, এরাও ইলফিশের মতো কিনা। এরাও ইলফিশের মতো, এই যে দেখো, এদেরও কিন্তু গিল স্লিট গুলা কিন্তু পোরাস, সার্কুলার, ছোট ছোট স্মল টাইনি হোলস আছে এখানে, রাইট? এদের মাউথটা কিন্তু সার্কুলার, তার মানে টিথ গুলা চারপাশে দেওয়া আছে, বুঝছো? কামড় দিবে, এর সার্কেল হয়ে এরকম করে কামড়ের একটা মার্ক থাকবে, বাইট মার্ক থাকবে। তো যাই হোক না কেন, বডি স্লেন্ডার, স্লেন্ডার মিন্স দেখো সিলিন্ড্রিক্যাল, লম্বা, ইল লাইক ওইটার মতো এইটা, বাট এটাতে কিন্তু অত স্লাইম নাই। কি নাই মুহিম? স্লাইম নাই। ক্লিয়ার? ওকে। নেকেড স্কিন, মানে আমরা তো পড়ছি যে এরাও প্রিমিটিভ, ওরাও প্রিমিটিভ, দ্যাট ইজ ওয়াই তাদের কি নাই, স্কেল নাই। ওকে, নেকেড স্কিন আর স্কেল নাই। বডি উইথাউট এনি জস, এদেরও জ নাই, সেম। পেয়ার্ড অ্যাপেন্ডেজেস নাই, এবং এক্সোস্কেলেটন নাই। এইটার ওইটা কিন্তু সেম, রাইট? মিক্সিনি এন্ড পেট্রোমাইজন্টিটা সেম। ওইটার এটার মধ্যে এই পর্যন্ত কি ডিফারেন্স আছে, যে এর গায়ের উপরে কি নাই, স্লাইম নাই। ক্লিয়ার? আচ্ছা, উইথ ওয়ান অর টু ডরসাল ফিন, এই যে ডরসাল ফিন এখানে দেওয়া আছে, দেখছো? একটা ডরসাল ফিন দেওয়া আছে। ডরসাল ফিন কিন্তু নৌকার পালের মতো কাজ করে, বুঝছো? মুভমেন্টের সময় ডিরেকশন ক্রিয়েট করে দেয় সে। ওকে? ডরসাল মানে পিঠের দিকে, ডরসাল মানে ব্যাক, মানে পিঠে, পিঠে ফিন আছে। আচ্ছা, এখানে চলে আসি ক্যারেক্টারিস্টিক্স। দ্য অ্যাডাল্ট ল্যাম্প্রে ইজ ক্যারেক্টারাইজড বাই সাকার লাইক ওরাল ডিস্ক। এই যে দেখছো, কোনো কিছু যদি সাক করতে চায়,
মানে কোনো কিছু একটা জায়গায় যে কামড় দিয়ে থাকতে চায়, বাইট করে থাকতে চায়, ডিস্কের মতো সার্কুলার। সার্কুলার হলে কি হবে দেখো, এই যে এরকম সার্কুলার যদি হয়, এরকম করে থাকবে। আর এই যে এনস, এখানে যে টিথ গুলো আছে, টিথ গুলোতে তারা কি করতে, কামড় দিতে থাকবে, লাইক একটা ভেকুয়াম, বা টান দিয়েও তুমি খুলতে পারবে না। ছোটবেলায় আমরা কি করতাম, স্টিলের গ্লাস থাকতো, গ্লাসগুলো একটু চাপ দিয়ে পেটের মধ্যে লাগাই দিতাম, ছেড়ে দিলে গ্লাসটা ওখানে দাঁড়ায় থাকতো। করছো মুই কখন এগুলা? করছো? So, এরা ওই রকমই। এই সার্কেলটা দিয়ে তারা কি করে, কোনো একটা আটকে থাকে, আর এই যেগুলোতে তারা কামড়ায়, এবং এই জায়গাগুলোতে তারা কি করে, ব্লাডটা অ্যাবজর্ব করে নেয়। ওকে মুহিম, দেখছো, ওয়েল ডেভেলপড ক্যারাটিনাইজ টিথ। ক্যারাটিন মিন্স হার্ড। ওকে, ক্যারাটিন মিন্স হার্ড। তাহলে এদের টিথ যেগুলো আছে, টিথ গুলা হার্ড টিথ। ওকে। আচ্ছা, এবার চলে আসি সেভেন পেয়ার্স অফ গিল। এই যে দেখো, 1 2 3 4 5 6 7, ওই পাশে 7টা, সেভেন পেয়ার্স গিল। ওকে। একটা দারুণ জিনিস আছে দেখো, আগেরটাতে এইরকম সার্কুলার ছিল, এইটাতে একটু লম্বা হয়েছে। দেখছো, একটু লম্বা হয়েছে, মানে আরেকটু ডেভেলপমেন্টের দিকে এরা যাচ্ছে। যাই হোক, এক্সটার্নাল গিল ওপেনিং এটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইটা, এইটা ইম্পর্টেন্ট এখানে। ডান। আচ্ছা, হার্ড উইথ সাইনাস ভেনোসাস এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল, এটা আমরা যখন, যখন আমরা এটা রুই মাছ পড়বো তখন আমরা এটা দেখতে পাবো। সাইনাস ভেনোসাস, দ্যাট মিনস হচ্ছে, দিস ইজ সাইনাস ভেনোসাস, দিস ইজ এট্রিয়াম, অ্যানাদার চেম্বার, দিস ইজ ভেন্ট্রিকল, এরকম। ওকে মুহিব, সাইনাস ভেনোসাস, এট্রিয়াম আর ভেন্ট্রিকল, রুহু ফিশের ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায়, রুই মাছের ক্ষেত্রে এরকম দেখা যায়। সো ওইটার থেকে হালকা একটু ডেভেলপ, ওকে, স্লাইটলি অ্যাডভান্স। ওকে, ফাইব্রাস এন্ড কার্টিলেজিনাস স্কেলিটন, মানে এদের দেহের ভেতরে, মানে এদের বডির ভেতরে যে স্কেলিটনটা আছে, এটা কিন্তু কার্টিলেজিনাস, এখন কিন্তু বোনস আসে নাই। বুঝতে পারছো? আমি দেখাই তোমাদের বোনস কখন আসে, একটু দেখলে বুঝতে পারবা। এই যে দেখো, এদের মধ্যে কিন্তু কোনো বোনস নাই, এখানে বোনস আসছে। বোনসের মধ্যে মানে কার্টিলেজিনাস, মানে তরুণাস্থি। এখানেও কিন্তু তরুণাস্থি, বুঝছো? এইটার পর এইটা, এইটার থেকে এনিমেল, এইটা একটু অ্যাডভান্স, তাহলে এটাও কার্টিলেজিনাস, এইটাও কার্টিলেজিনাস, তো বোনস সবার, এই যে এখানে আছে বোনস। এরপর যাদেরকে তুমি দেখবা সবার কিন্তু বোনস দেখবা, যেমন বার্ডদের মধ্যে বোনস আছে, হাড্ডি আছে না? ম্যামালিয়ানদের হাড্ডি আছে না? একটা সাপ মরে গেলে হাড্ডিগুলো দেখা যায় কিনা? কিংবা একটা ক্রোকোডাইলের ক্ষেত্রে হাড্ডি দেখা যায় কিনা, হাড় দেখা যায় কিনা? এমফিবি, একটা ব্যাঙের হাড় আছে, ফিশের হাড় আছে, এই যে এইটাতে আমাদের হিলসা ফিশ আর রুহু ফিশ আছে। তো ওদের মধ্যে কাটা আছে কিনা, শক্ত কাটা, দ্যাট মিনস বোনস আছে। ক্লিয়ার? তাহলে এখানে কার্টিলেজ আসছে, এদের কার্টিলেজ আসছে, তারপর বোনস আসছে, তারপর সবাই বোনস। তার মানে সিকোয়েন্সটা কি, এটা এক, এটা দুই, এটা তিন, 4 5 6 7 8, এইভাবে কিন্তু এটা ডেভেলপ হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার মুহিম? আমরা পড়তেছি কোথায়, আমরা এইটা পড়তেছি যে এখানে সর্বপ্রথম কার্টিলেজ আসছে, এইটাতে কার্টিলেজ, দেন 3 নম্বরে গিয়ে আমরা কার্টিলেজ পাবো, তার নিচে সবই বোনস। ওকে, ডাইজেস্টিভ সিস্টেম উইদাউট ডিস্টিংক্ট স্টোমাক, ইন্টেস্টাইন উইথ স্পাইরাল ফোল্ড, এই যে এখানে স্পাইরাল ফোল্ডটা চলে আসছে। ওকে, মানে ওদের স্পাইরাল ভালভ ছিল না, এদের স্পাইরাল ভালভ আছে। সেম কথা, এরা যেহেতু ফ্রেশ ফুড খাচ্ছে, কামড় দিয়ে ব্লাড এবং অন্যান্য মাংস বা মিট খাচ্ছে তারা, তাহলে এদের কিন্তু এই ফুড ম্যাটেরিয়াল গুলা ডাইজেস্ট করতে হবে, ডাইজেস্টের জন্য সময় লাগবে। এই জন্য এদের স্পাইরাল ভালভ আছে, স্পাইরাল ভালভ যাওয়ার সময় ডাইজেস্ট হইতে থাকে, নিউট্রিশন গুলো আলাদা করতে পারে। সো ফুড এখান থেকে নিচে যাওয়া পর্যন্ত একটু আমাদের ডিলে করতে হবে, এই জন্য স্পাইরাল ফোল্ড এদের আছে। ওদের কেন ছিল না? কারণ ওরা অলরেডি ডেথ অ্যান্ড ডিকেইং এনিমেল খাচ্ছে, যেগুলো অলরেডি ডাইজেস্টেড। পেট্রোমাইজন, টিটা বা ল্যাম্প্রেদের কেন আছে? কারণ এরা ফ্রেশ ফুড খাচ্ছে, ফ্রেশ ফুড ডাইজেস্ট করতে হবে, আর ডাইজেস্ট করার জন্য সময় লাগবে, এই জন্য এদের স্পাইরাল ফোল্ড আছে। বলো তো, এরা প্যারাসাইটটা মুহিম? ইয়েস। সেক্সেস সেপারেট, দ্যাট মিনস মেল ফিমেল আলাদা। এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, ফিশের মতো এক্সটার্নাল ফার্টিলাইজেশন হবে। লাইফ সাইকেল উইথ এ লং লার্ভাল স্টেজ। দেখো, এই যে অ্যামোসিড লার্ভা বলে একটা কথা আছে, অ্যামোসিড লার্ভা মানে আমি তোমাদের বোঝাই, এরা যখন ডিম ছাড়ে, বুঝছো, এরা যখন ডিম ছাড়ে তখন এরা হচ্ছে মেরিন
ওয়াটার থেকে এরা যায় ফ্রেশ ওয়াটারে, নদীতে যায়। পুরো রাস্তাটা যাওয়ার সময় এদের প্রচুর এনার্জি লস হয়, বুঝতে পারছো? আবার ডিম পাড়ার প্রসেসটাও কিন্তু প্রচুর, মানে এনার্জি ওয়েস্টিং একটা জব। যখন ডিম ছাড়ে শরীর থেকে প্রচুর পরিমাণ এনার্জি চলে যায়, ওই সময় কিন্তু ওরা কি করতে পারে না, কোনো মানে ফিশিং করতে পারে না, কোনো মাছ ধরতে পারে না, কোনো কাউরে খাইতে পারে না। তো যাত্রাপথে অলরেডি এনার্জি লস হয়েছে অনেক, ডিম পাড়ার ওই সময়টাতে এনার্জি লস হয়েছে, ডিমটা যখন পারছে তখনও তো একটু সময় লাগে, পাড়া দিতে লাগে, রাইট? তখন এনার্জি লস হয়েছে। তাহলে এই সময় কি তারা কোনো নিজেদের কোনো খাবার খাইতে পারছে? তাহলে তারা কোনো খাবার খাইতে পারে না, তখন তারা মারা যায়। ওকে, কি বুঝলা? মেরিন ওয়াটার থেকে ফ্রেশ ওয়াটারে গেল, ডিম ছাড়ার পর মারা গেল। তাহলে বাচ্চাগুলো কি মা ছাড়া বড় হবে না? এই যে লার্ভা গুলো দেখতেছো না, এটার নাম অ্যামোসিড লার্ভা। মা নাই, তাহলে এরা এখন কি করবে? পানির উপরে থাকবে, গর্ত করে কাদা করে ভেতরে ঢুকে থাকে, এই জন্য এদেরকে অ্যামোসিড বলে। অ্যামোসিড মানে যারা গর্ত করে লুকায় থাকে। ওকে। তো অনেক সময় লাগে বড় হইতে, আস্তে ধীরে 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 তারা বড় হয়, লং লার্ভাল স্টেজ বলছে। তোমরা আমাকে বলো, যখন একটু বড় হয়, বড় হওয়ার পর ওরা আর ওখানে থাকবে? থাকবে না। ওরা কোথায় যাবে? মাতৃভূমিতে। মানে আবার মেরিন ওয়াটারে তারা যাওয়া শুরু করবে। তখন আবার কোনো বিগার ফিশ আছে, বিগার ফিশের উপর ভর করবে, কামড় দিয়ে খাইতে খাইতে তারা চলে যাবে। ক্লিয়ার? ওরা যখন আবার রিপ্রোডাক্টিভ এজে চলে আসবে, আবার ওরা আগের আগের মতো লাইফ সাইকেলটা কি করবে? রিপিট করবে, আবার ফ্রেশ ওয়াটারে গিয়ে ডিম পাড়বে, ডিম পেড়ে মারা যাবে। সিম্পল। ওকে। সো এটা খুব ইম্পর্টেন্ট। ওদের লার্ভাল স্টেজ ছিল না, কারণ ওরা ওশেন বেডে থাকে, ওশেন ফ্লোরে থাকে। এদের লার্ভাল স্টেজ আছে কারণ এরা ওশেন ফ্লোরে থাকে না, উপরে থাকে। আর তোমরা জানো যে ফ্রেশ ওয়াটারে যথেষ্ট পরিমাণ ফুড পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, পেট্রোমাইজন মেরিনিয়াস, মেরিনাস আর কি। মেরিনাস মানে হচ্ছে সমুদ্রের। ওকে। সো এটাও জানার দরকার নেই, এর নাম দেখে বোঝা যায় যেটা পেট্রোমাইজনটিডা বা সেফালোস্পিডোমরফির। ডান মুহিম? আর কিছু নাই। তোমরা বলো তো, এই পর্যন্ত তোমরা যা পড়লা, আমি তোমাদের একটু এখানে একটা ডিফারেন্স দেই। এক নম্বর হচ্ছে মিক্সিনি, আর একটা হলো পেট্রোমাইজনটিডা বা পিডোমরফি। পেট্রোমাইজনটিডা। ওকে। এক নাম্বার থেকে চলে আসি। দুইটাই কিন্তু ইল্লাই, দুইটাই ইল্লাই, বাট এদের গায়ে প্রচুর পরিমাণ স্লাইম থাকে, রাইট মুহিম? এদের মাউথটাও সার্কুলার, কিন্তু সার্কুলার হইলে ওটা ডিস্ক শেপ। এবং এদের যে টিথ গুলো আছে, এই জায়গায় টিথ গুলো ক্যারাটিনাইজড, ওয়েল ক্যারাটিনাইজড। খুবই হার্ড, কামড় দিয়ে যেন তারা কি করতে পারে? স্টোন লিক বা স্টোন সাকিং করতে পারে, মানে ফুড ম্যাটেরিয়াল তারা নিতে পারে। ক্লিয়ার? ওকে। এরা যেহেতু স্ক্যাভেঞ্জার, তাহলে একটা জিনিস মনে রাখবা, এদের কোনো স্টোমাকের দরকার পড়ছে না, এদের স্পাইরাল ভালভেরও দরকার পড়ছে না। আর এরা যেহেতু ফ্রেশ ফুড খাচ্ছে, প্যারাসাইট যেহেতু, তাহলে এদের স্টোমাক নাই, ওয়েল ডেভেলপড স্টোমাক নাই, যে শেপ স্টোমাক নাই, বাট একটু হলেও আছে। বাট এই যে এই জায়গায় যেন ফ্রেশ ফুড যেহেতু ডাইজেস্ট করতে হবে, ডাইজেস্টের জন্য টাইম লাগবে, এই জন্য এদের স্পাইরাল ভালভ আছে। ওকে মুহিম? আচ্ছা, এরপরের ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এদের নো লার্ভাল স্টেজ। আর এদের কি? লং লার্ভাল স্টেজ। লার্ভাটার নাম কি? অ্যামোসিট। অ্যামোসিট লার্ভা। ক্লিয়ার? এই চার পাঁচটা জিনিস পড়লে হবে। এখন তোমরা বলো মিক্সিন এবং পেট্রোমাইজন দুইটা সম্পর্কে ক্লিয়ার কিনা? দুইটাই ইল লাইক স্ট্রাকচার। তোমরা কি বুঝতে পারছো? খুবই অল্প, খুবই ছোট। ডান। থ্যাংক ইউ। বা জাস্ট অল্প একটু পড়তে হয়, আমরা কিন্তু অনেক কিছু পড়ে আসছি, একটুকু পড়লেই হয়ে যায়। আচ্ছা, এবার আমরা আছি ন্যাথোস্টোমাটাতে। আমি আরেকবার ওই স্লাইডে যাই, কারণ আমরা যে ফাইন্ড আউট না করতে পারি আমাদের রাস্তা কোন জায়গায়, ম্যাপ যদি না বুঝতে পারি, মনে থাকবে না। বলতো, আমরা কি সার্কুলার মাউথ দুইটা পড়লাম না? দুইটাই ইল ফিশ। এদের মধ্যে কেবল বোনস চলে আসছে না, কার্টিলেজ, তরুণ আসছে চলে আসছে না ভেতরে? এদের ক্ষেত্রেও কিন্তু কার্টিলেজ, তারপর কিন্তু বোনস চলে আসে। তাহলে আজকে আমরা এই তিনটা পড়বো। সহজ করে বলে বলো তো, এগুলো ফিশ না? তিনটাই ফিশ। ফিশ থাকলে কি একটা কডাল ফিন থাকবে না, লেজ থাকবে না? তাহলে এদের আমরা লেজ নিয়ে কথা বলবো।
ফিশ যেহেতু, এদের কি আমরা গিল স্লিট নিয়ে কথা বলবো না, ফুলকা নিয়ে কথা বলবো না? ইয়েস, ফুলকা নিয়ে কথা বলবো। এরা যেহেতু ফিশ, এদের কিন্তু গায়ের উপরে কোনো স্কেল ছিল না, আইস ছিল না। এদের গায়ের উপরে স্কেল থাকবে না, তাহলে এদের আমরা স্কেল নিয়ে কথা বলবো, রাইট? আইস নিয়ে কথা বলবো। আর একটা জিনিস, অনেক ফিশের ভেতরে এয়ার বাবল পাওয়া যায়, এয়ার ব্লাডার পাওয়া যায়, তাহলে এদের কি এয়ার ব্লাডার নিয়ে আমরা কথা বলবো না? ইয়েস, ডেফিনেটলি এদের এয়ার ব্লাডার নিয়ে কথা বলবো। তো এই কয়েকটা জিনিস আরেকবার বলি, কি কি নিয়ে কথা বলবো। এদের ভেতরে কি বোনস আছে নাকি কার্টিলেজ আছে, এটা নিয়ে কথা বলবো। 2 নম্বর, এদের যে গায়ের উপরে কাভারিং আছে, স্কেল আছে, স্কেল গুলো কেমন, এটা নিয়ে কথা বলবো। এরা যেহেতু ফিশ, তাহলে এদের কর্ডাল ফিন বা লেজ নিয়ে কথা বলবো, লেজ গুলো দেখতে আসলে কেমন। এরা যেহেতু ফিশ, এদের ভেতরে ওই যে কি বলে এয়ার ব্লাডার আছে কিনা, এয়ার ব্লাডার নিয়ে কথা বলবো। আমাদের পড়া শেষ। ক্লিয়ার? এই 4টা কথা পড়লেই এদের পড়া শেষ হয়ে যায়। ওকে, তাহলে আমি সহজ করে বলি, এটাতে হাঙর মাছ আছে, হাঙর। এইটাতে আমাদের একটা ইলিশ মাছ বা রৌ ফিশ, এরা আছে। এই ফিশটা এই ফিশটা একটু ভারী ফিশ। এদের গায়ের উপরে কসমিন দ্বারা একটা কাভার থাকে, এই কাভারটা দেওয়ার পরে এদের মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড হয়ে যায়, বুঝছো? যে কারণে এরা অলরেডি এক্সটিংক্ট হয়ে গেছে, 3 বার এক্সটিংক্ট হয়ে গেছে। ওই যে ডাইনোসর যখন এক্সটিংক্ট হয়েছে তখন এরা একবার মারা গেছে, আরো 2 বার পৃথিবীতে দুর্যোগ আসছিল, তখন তারা এক্সটেন্ড হয়েছে। তার মানে এদেরকে তুমি যদি এখন খুঁজতে যাও, খুবই অল্প পাবা, 2-3টা স্পেসিস পাবা শুধু। ক্লিয়ার? তাহলে আমরা বেসিক্যালি এইটা বেশি পাই এবং এইটা পাই। এটা আমরা মেরিন ওয়াটারে পাই, এটা মেরিনে পাবো এবং ফ্রেশ ওয়াটারে পাবো। ওকে, তো কথা শেষ। আমি আরো একটা সহজ করে বলি। প্রথমে আমরা চলে আসি, ওটা হাঙর ছিল তাই না, এটা রোহু ফিশ ছিল তাই না, এটা আর একটা ফিশ, দ্যাট ইজ কল লাং ফিশ। একটু পরে আমরা কথা বলবো। একসাথে সব পড়া যায় তো, কিন্তু স্লাইড গুলো এখানে সব আলাদা আলাদা করা আছে। এই যে দেখো, হোয়াট ইজ ন্যাথোস্টোমাটা, যাদের মাউথে জ আছে। ক্লিয়ার? মাউথটা ইউজুয়ালি সার্কুলার, যখন থাকে তখন এখানে টিথ থাকে, যখন থাকে এখানে টিথ থাকে। তাহলে একটা স্লিটের মতো। ক্লিয়ার? সার্কুলার মাউথ থাকছে না, কারণ এটা তো এটা তো জাস্ট এই ওপেনিংটা থাকতেছে। ক্লিয়ার মুহিম? আচ্ছা, এইটার আন্ডারে এখন আমরা 3টা ফিশ পাবো প্রথমেই। ক্লিয়ার? 3টা ফিশ, কন্ড্রিকথিস, এটা দেখবো আজকে, অ্যাক্টিনোপটেরিজি এটা দেখবো, লাস্ট যেটা ফিশ দ্যাট ইজ কল সার্কোপটেরিজি, আমরা এটা দেখবো। ডান? আচ্ছা, এই যে দেখো এখানে কিছু কথাবার্তা বলা আছে, যে জ আছে, ইন্টারনাল অসিফিকেশন, দ্যাট মিনস ইন্টারনালি এদের আইদার বোনস আছে না হলে কার্টিলেজ আছে। ফিদার্স আছে, ফিদার্স মানে হচ্ছে ফিন গুলা আছে, ডরসাল ফিন, তারপর এই যে এখানে আছে সাবক্লেভিয়ান ফিন আছে, বুঝতে পারছো? তারপর হচ্ছে অ্যানাল ফিন আছে, কর্ডাল ফিন আছে, স্কেল আছে, যেহেতু ফিশ স্কেল থাকবে। হেয়ার্স না, পেয়ার্ড ফিনস, ফিন গুলা কিছু পেয়ার্ড ফিন আছে, এদিকে একটা ফিন এদিকে একটা ফিন, তাহলে মুভমেন্ট কি ইজি না? ইজি না? আচ্ছা, লিম্বস আছে। না, সবার লিম্বস নাই, কাউরে কাউরে ক্ষেত্রে লিম্বের মতো একটা স্ট্রাকচার আছে, এটা আমি তোমাদের দেখাবো। তো যাই হোক না কেন, ও ন্যাথোস্টোমাটা সবার কথা বলছে এখানে, আমি তো এটার কথা বলতেছি। ন্যাথোস্টোমাটা এতে সবার কথা বলছে, যেমন আমাদের কি আছে, লিম্বস আছে না, আপার লিম্বস লোয়ার লিম্বস আছে না, আমাদের হেয়ার্স আছে না, আমাদের পেয়ার্ড ফিন নাই, পেয়ার্ড ফিনে ফিশদের আছে, ফিশদের স্কেল আছে, অসিফিকেশন সবারই কিন্তু অসিফিকেশন হয়, আইদার কাউরে কার্টিলেজ আর কাউরে বোনস। সবার জ আছে, সবার দেখবো জ আছে, শুধু এবিসি এর জ নাই। এদের জ নাই, জ গুলো বিগ দ্বারা রিপ্লেসড হয়, ঠোঁট দ্বারা রিপ্লেস হয়। তো আমরা এখন এইটা এইটা আর ওইটা দেখবো। আচ্ছা, কন্ড্রিকথিস, প্রথমে হাঙরে চলে আসি। হাঙরের সবার আগে যে জিনিসটা দেখবো সেটা হলো এন্ডোস্কেলেটন। আমি কিন্তু বলছিলাম 1 2 3, এদিকে ছিল একটা দুইটা তাই না? এদের ইন্টারনাল অসিফিকেশন নাই, এদের ইন্টারনাল অসিফিকেশন হচ্ছে কার্টিলেজ, তরুণাস্থি। এদের ইন্টারনাল কার্টিলেজ, এদের হচ্ছে বোনস, এদের হচ্ছে বোনস। তাহলে আমরা পড়তেছি কোনটা, এটা না? তাহলে আমরা এখন কার্টিলেজ পাবো। তাহলে হাঙর দেখতে যত পাওয়ারফুল এনিমেল হোক না কেন, এদের কিন্তু ভেতরে এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু কার্টিলেজ, মানে মস মস করে খাওয়া যাবে। ওকে, আচ্ছা দেখো, এন্টায়ারলি কার্টিলেজ। ডান, আমরা আর কিছু বলবো না এখানে। ওকে, হেটারোসার্কাল কর্ডাল ফিন,
হোয়াট ইজ হেটারো সার্কাল, হোমো সার্কাল, একটু বোঝাই তোমাদের। যদি কখনো টেইল কর্ডাল ফিনটা এইরকম হয়, এইটার এটা সাইজ ইকুয়াল হয়, দ্যাট ইজ কল হোমো সার্কাল। সার্কি মিন্স লেজ, টেইল, তাহলে টেইলটা সমান সমান, এইটার এটা ইকুয়াল। ক্লিয়ার? আর যদি কখনো এমন হয় টেইলের একটা বড় আর একটা ছোট, তাহলে বলো তো এইটার এটা কি ইকুয়াল? হেটারো। সো এখানে আমরা বলবো হেটারো সার্কেল। ক্লিয়ার? সার্কি বানান সম্ভবত সিই হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে এই ফিনটা হাফ, এই ফিনটা হাফ, দুইটা আবার একসাথে অ্যাড হয়ে যায়। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। ওকে, এটা একটা টেইল ফিন, কর্ডাল ফিন। তো মাঝখানে কিছু এক্সট্রা গ্রোথ হয়। এক্সট্রা গ্রোথ হওয়ার পর এইরকম হয়ে যায় ফিনটা। টাকি মাছের ক্ষেত্রে তোমরা দেখবা। তাহলে এদের কর্ডাল ফিনটাকে বলা হচ্ছে ডাইফি সার্কাল। ডাই মানে হচ্ছে টু, এই পাশের হাফ আর এই পাশের হাফ। ফি, PHY, ফি মিনস এক্সট্রা গ্রোথ। এই যে মাঝখানটা কি এক্সট্রা গ্রোথ হইলো না? এটা তো হওয়ার কথা ছিল না। ডাই মানে দুইটা পার্ট, এখানে একটা এক্সট্রা গ্রোথ হয়, ফি। এটা যেহেতু টেইল এই জন্য সার্কি, ডাইফি সার্কাল। সো দিস ইজ হেটারো সার্কাল, হোমো সার্কাল, অ্যান্ড ডেফিনেটলি দিস ইজ ডাইফি সার্কাল। দুইটা পার্টের মাঝখানে একটা এক্সট্রা গ্রোথ হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, সো এইটা কি? ফিশ। এই যে এখন যেটা পড়তেছে এটা কন্ড্রিকথিস। আমি আরেকবার বলি, কন্ড্রো মিন্স কার্টিলেজ, মানে এদের ভেতরে কার্টিলেজ বা তরুণাস্থি থাকবে। আর থিস মিন্স হচ্ছে অ্যাকচুয়াল ইকথিস। ইকথিস মিন্স ফিশ। তাহলে এটা এমন একটা ফিশকে রিপ্রেজেন্ট করছে যাদের ভেতরে কার্টিলেজ আছে। এমন একটা ফিশ যার ভেতরে কার্টিলেজ আছে। ক্লিয়ার? ডান। তাহলে এক নম্বরটা আমরা কি পেলাম? ভেতরে কার্টিলেজ আছে, এন্ডোস্কেলেটন কার্টিলেজ। সেকেন্ডটা কি? তাদের এই ফিনটা হেটারো সার্কাল। হেটারো সার্কাল হওয়ার একটা অ্যাডভান্টেজেস আছে, আমি বলি তোমাকে। এইটাতে তেমন একটা তারা ফোর্স ক্রিয়েট করতে পারে না, টর্ক ক্রিয়েট করতে পারে না। বুঝতে পারছো? এর ভেতরে কিন্তু এয়ার বাবল, এয়ার ব্লাডার নাই। মানে এইরকম একটা এয়ার ব্লাডার নাই যেটার মধ্যে সে গ্যাস ভরায় কিংবা গ্যাস বাইর করে ওয়াটারের বিভিন্ন লেভেলে তারা আটকে থাকবে। যেহেতু এয়ার বাবল নাই, এই জন্য ওরা মাঝে মাঝে হয় কি, উপরে দাঁড়ায় আছে পানির উপরে, আপার লেয়ারে, সারফেস লেয়ারে, তো মাঝে মাঝে এনে ডুবে যাইতে থাকে। ক্লিয়ার? তো ডুবে যাইতে থাকে তখন এই যে টেইলের একটা অংশ অনেক বড় না, তখন সে একটা থ্রাস্ট দেয় ওয়াটারের মধ্যে। থ্রাস্ট দিলে একটা টর্ক, একটা আকস্মিক স্পিড ক্রিয়েট হয়। স্পিডের কারণে উপরে উঠে আসে। দেখো নাই যে হাঙর অনেক স্পিডে ছোটে? ক্লিয়ার? তাহলে এই ধরনের ফিন হলে সুবিধা কি? তারা খুব ফাস্ট মুভ করতে পারে। ফাস্ট মুভের জন্য কিন্তু তাদেরকে এটা দেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি। সো এইটা আমরা পাইলাম ভেতরে কার্টিলেজ। ফিনটা হচ্ছে হেটারো সার্কাল, ডান। পেলভিক ফিন ইন মেলস আর মডিফাইড এস কমপ্লিটরি অর্গানস কল্ড ক্লাসপার। এক মিনিট দাঁড়াও তো। আচ্ছা, এখানে কিন্তু তাদের হচ্ছে পেলভিক ফিন আছে, হ্যাঁ। পেলভিক ফিনটা হচ্ছে পেয়ার্ড, অনেকটা হাতের মতো। যেমন ইউজুয়ালি অন্যান্য এনিমেলের ক্ষেত্রে যখন তারা হচ্ছে কপুলেশন হয়, কপুলেশন মানে মেটিং যখন হয়, তখন একটা এনিমেল আর একটা এনিমেলকে জড়ায় থাকে। তো এদের এই পেলভিক ফিন দিয়ে কিন্তু তারা আরেকটা ফিমেল যে হাঙর আছে তাকে কিন্তু জড়ায় থাকে। এই জন্য এটাকে বলে ক্লাসপার। ক্লিয়ার? ক্লাসপার মানে কি? এটা এমন একটা ফিন যেটা তার পার্টনারকে জড়ায় ধরে। ওকে? কখন? কপুলেশনের সময়, যখন তারা স্পার্ম দেয় তখন। ওকে, মেটিং এর সময়। আচ্ছা, সো এদের ক্লাসপার আছে, এই জিনিসটা তোমরা জেনে রাখো। আমরা এখানে চলে আসি, উপরেরটা দেখার দরকার নাই। প্লাকয়েড টিথ আছে। প্লাকয়েড টিথ মানে হচ্ছে এরকম টিথ, বুঝছো? আমাদের যেমন এরকম টিথ এমন না, এরকম টিথ আর কি। প্লাক মানে এরকম তীক্ষ্ণ টিথ থাকে এদের, প্লাকয়েড টিথ। এটা জানার দরকার নেই, বাট এইটা খুব ইম্পর্টেন্ট যে এদের স্কিনের উপরে প্লাকয়েড স্কেল আছে, আইদার নেকেড অর প্লাকয়েড।
প্ল্যাকয়েড মানে কি জানো, এইরকম শার্প এন্ড থাকবে। তাহলে বলো তো, তুমি একটা হাঙর কি ধরতে পারবা? হাঙরকে ধরে কি মজা পাবা? পাবা না। তোমার কিন্তু খবর হয়ে যাবে। কারণ এদের যে গায়ের উপর যে স্কেল গুলো আছে, এগুলো প্লাকের মতো, এগুলো শার্প পয়েন্টেড। ক্লিয়ার? তোমার একটা ইনজুরি হয়ে যাবে। সো আমরা যা যা শিখলাম, আমরা এক কাজ করি, এদের গিল গুলা দেখছো? গিল স্লিট গুলো ওপেন, কাভার নাই, এটা জানার দরকার নাই। ডাইজেস্টিভ সিস্টেম উইথ জে শেপ স্টোমাক, দেখছো এদের স্টোমাক চলে আসে। তাহলে ফার্স্ট মিক্সিনে আমরা পড়ছিলাম তাদের কোনো স্টোমাক নাই। পেট্রোমাইজনটিটা পড়লাম, তাদের স্টোমাকটা একটু এরকম হয়েছে। আর এরপরে আমরা ডান সাইডের ফিশের ক্ষেত্রে গেলাম, তখন দেখো এদের কিন্তু একটা জে শেপ স্টোমাক তৈরি হলো। দেখছো? জে শেপড স্টোমাক। ওকে, তাহলে এরা অ্যাডভান্স ডাইজেস্টিভ সিস্টেম আছে এদের। তো যাই হোক, এটাও জানার দরকার নাই। নো সুইম ব্লাডার আর লাং, এদের লাং নাই, সুইম ব্লাডার নেই। লাং না থাকার কারণে এরা কি করতে পারে না, এরা কিন্তু উপরে টেরিস টেরিস্টোরিয়াল হইতে পারে না, মানে সয়েলে মাটিতে আসতে পারে না, এরা ল্যান্ডে আসতে পারে না। ক্লিয়ার? আজকে আমরা একটা ফিশ দেখবো, এরা পানি থেকে মাটিতে আসতে পারে। এদের লাং নাই, সো এদের সব সময় কি থাকতে হবে, পানিতে থাকতে হবে। এখন এখানে একটা কথা আছে, নদীর পানি কিন্তু শুকায় যায়, এনিমেলটা কিন্তু অনেক বড়, যে কারণে এরা ইউজুয়ালি নদীতে থাকে না। এর কোথায় থাকে? সমুদ্রের পানি তো শুকায় না। তো সবাই মেরিন, মোস্টলি মেরিন। ওকে। আচ্ছা, তাহলে আমি পুরো ব্যাপারটা আরেকবার বলি। যেহেতু কন্ড্রিক্টিস এখানে তেমন কিছু নাই, এগুলো পড়ার দরকার নেই, পড়লে খবর হয়ে যাবে। আমি একবার পুরো ব্যাপারটা বলি, আমরা শেষ পর্যন্ত এই স্লাইডটা কভার করবো। ওকে। কন্ড্রিকথিস, কন্ড্রো মিন্স, থিস মিন্স ফিশ, তাহলে এরা ফিশ। কন্ড্রো মিন্স কার্টিলেজ, তাহলে এদের শরীর বডির ভেতরে বোনস না থেকে কার্টিলেজ থাকবে। ওকে মহিম, এক নাম্বার চলে আসি। এদের যে কর্ডাল যে ফিনটা আছে, হেটার সার্কাল, এই যে স্কেল গুলা আছে, প্ল্যাকয়েড। প্ল্যাকয়েড মানে এরকম খুব পয়েন্টই থাকে। ক্লিয়ার? আর কি থাকতে হবে, এদের এয়ার ব্লাডার নাই, বডির ভেতরে কোনো এয়ার ব্লাডার নাই। আর এই যে এটা দেখলাম না, এন্ডোস্কেলেটন কি, কার্টিলেজিনাস। এন্ডোস্কেলেটন, কার্টিলেজ, এই চারটা মনে রাখলেই হবে। বাকি যে দুইটা আছে আমি একবারে বলে দেই, তাহলে বুঝতে পারবা। এবার চলে আসি আমরা অ্যাক্টিনোপটেরিজে। অ্যাক্টিন মিন্স রে, এইরকম রে। আর টেরন মিন্স উইং বা ডানা বা ফিন। ক্লিয়ার? তাহলে এই এনিমেল গুলার যে পাখনা গুলা থাকবে, এই পাখনাগুলোর ভেতরে রে থাকবে। খুবই সিম্পল। তোমরা বলো তো, এদের যদি আমি একটা একটা ফিশ আর্ট করি, ফিশের উপর এই যে এটা একটা পাখনা। ওকে মহিম, তুমি বলতো এই পাখনাগুলোর ভেতরে এরকম কাটা থাকে না? থাকে কিনা? এগুলোর নামই হচ্ছে রে, এগুলোর নামই হচ্ছে অ্যাক্টিন, এই যে কাটাগুলা। তাহলে আমরা কি রৌ ফিশের কথা বলতেছি, হিলসা ফিশের কথা বলতেছি, যেগুলো আমরা খাই বাসায়। পাখনাগুলোর ভেতরে কাটা থাকে, এই জন্য এদেরকে বলা হয়, ফিনের ভেতরে যেহেতু রে থাকে, কাটা থাকে, এই জন্য এদেরকে বলা হয় রে ফিন্ড ফিশ। ক্লিয়ার? এইটা এক নাম্বার। আর যদি আমরা হচ্ছে এই কডাল ফিনের কথা ভাবি, হোমো সার্কাল, রাইট? হোমো সার্কাল। আর যদি এদের অ্যান্ডোস্কেলেটন কি ছিল, কার্টিলেজ, এদের অ্যান্ডোস্কেলেটনটা কি, বোনস দ্বারা তৈরি, শক্ত, কাঁটাযুক্ত, রাইট মুহিম? এদের কিন্তু এয়ার ব্লাডার আছে, এয়ার ব্লাডার আছে। এখন কোশ্চেন হচ্ছে, এদের বডিতে যে স্কেলটা ছিল প্ল্যাকয়েড, এটা সাইক্লয়েড। সাইক্লয়েড মিনস অনেকটা সাইকেল আকৃতির, এইরকম। ক্লিয়ার? সাইক্লয়েড, সাইক্লয়েড মানে হচ্ছে সাইকেল। অয়েড, অয়েড মানে হচ্ছে লুকস লাইক। ওকে, সাইকেলের মতো মানে একটা চক্রের মতো, সার্কেলের মতো, সাইক্লয়েড। আর একটা হতে পারে টিনয়েড। টিনয়েড মিনস হচ্ছে এইরকম টিন থাকবে, কম্ব লাইক, চিরুনির মতো, দেখছো? তাহলে এদের স্কেল গুলো কেমন, আইদার এরকম সাইক্লিক আর এরকম কম্ব লাইক। কম্ব লাইক মিনস টিনয়েড। ক্লিয়ার? তাহলে বলো তো তোমাদের অ্যাক্টিনোপ্টেরিজি ডান কিনা, বলো।
কন্ড্রিক্টিস শেষ, অ্যাক্টিনোপ্টেরিজি শেষ। একটুকু পড়লেই হবে, এর থেকে বেশি পড়তে গেলে একটু প্রবলেম, কারণ ওগুলো এক্সামে আসে না। যদি কোনো কারণে ক্যারেক্টারিস্টিক্স আসে এক্সামে, তুমি এইটাই লিখবা। আর এমসিকিউ আসলে তুমি এই চারটার মধ্যেই কমন পেয়ে যাবে, এর থেকে আর বেশি লাগে না। এদের স্কেলের কাজ কি? খুবই সিম্পল। এদের স্কেলের কাজ হচ্ছে বডিটাকে কাভার করে রাখা, প্রোটেকশন। কোন একটা ইনজুরি থেকে এদের বডিটাকে প্রোটেক্ট করে। আর এই যে স্কেলের কিন্তু ইউজুয়ালি কালার কিন্তু সিলভার কালার হয় না? তাহলে সিলভার কালার কি হয়? ওই যে রিফ্লেক্ট করে। তাহলে ক্যামোফ্ল্যাজ হিসাবে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজেস দেয়। মানে তো ফিশটাকে নাও দেখতে পাবা, বুঝতে পারছো? সবুজের ভেতরে থাকলে সবুজ কালার হয়ে গেল, কালোর মধ্যে থাকলে কালো কালার হয়ে যাবে, আলোর মধ্যে গেলে আলো রিফ্লেক্ট করে টের পাবা না যে এটা একটা ফিশ। ক্লিয়ার? তাহলে ফিশ স্কেলগুলোর কাজ কি? স্কেলগুলোর কাজ হচ্ছে, এক নম্বর হচ্ছে এরা যে কোনো ধরনের ইনজুরি থেকে সেভ করতেছে, প্রোটেকশন দিতেছে। দুই নম্বর ক্যামোফ্লেজে হেল্প করতেছে। আর বিশেষ করে এরকম কম লাইক যদি হয়, এই ফিশ গুলোকে ধরলে তোমার হাত কেটে যাবে। বুঝতে পারছো? কিছু ফিশ আছে না, তাদের গায়ের ত্বকটা, স্কিনটা মনে হয় কাটা কাটা। এমন কোন ফিশ দেখছো মহিব? কিছু ফিশ আছে না, ফিশ মনে করতে পারতেছি না। আচ্ছা, এবার আমরা চলে আসি সার্কোপটেরিজে। ওকে, সার্কো মিন্স মাসল, টেরন মিন্স সেম, উইং অর ফিন। ওকে, তাহলে এদের ফিনের মধ্যে মাসল থাকবে। মানে এখানে একটা ফিন আছে, পাখনা আছে, পাখনার মধ্যে মাসল থাকবে। তাহলে এটা ফিশের ছবি অ্যাড করে, এই যে দেখো। ওকে, এই যে এখানে একটা ফিন, এসে একটু মাসল আছে, এরকম হয়ে গেছে। মানে একটু মাস্কুলার না? দেখো তো, দেখে কি মনে হচ্ছে? পাওয়ার আছে এখানে ফিনের মধ্যে। তাহলে ওই পাশেরটাতেও কি আছে? আচ্ছা, এদের আবার দেখো, এদের যে ফিন গুলা আছে, টেরন মিন্স ফিন, সার্কো মিন্স মাসল। তাও তার মানে কি? এদের ফিন গুলোর মধ্যে মাসল আছে, মাস্কুলার। সো এবার তুমি আমারে বলো তো, যদি এগুলোতে মাসল থাকে, পাওয়ার আছে না এগুলোতে, তাহলে পানিতে তারা কি করতে, সুইমিং করতে করতে মাটিতে উঠে আসবে না? ল্যান্ডে উঠে আসবে না? তাহলে এইটাই হচ্ছে ফার্স্ট এনিমেল যারা মেরিন থেকে টেরিস্টেরিয়াল হয়েছে, মানে ওয়াটার থেকে ল্যান্ডে চলে আসছে। বুঝতে পারছো? কারণ এরপরে কিন্তু এমফিবিয়া, মানে যারা পানিতে থাকে মাটিতে থাকে, তারা সিকুয়েন্স আছে কিন্তু একটা। এরাই হচ্ছে ফার্স্ট ফিশ যারা উপরে উঠে আসে। এবার তুমি আমারে বলো তো, এটা তো মাটিতে উঠে আসে, কারণ এদের ফিন গুলার মধ্যে কি আছে? মাসল আছে। মাটিতে যদি উঠে আসে, এদের মধ্যে লাং থাকতে পারে না, এদের মধ্যে একটা ফুসফুসের মধ্যে কিছু থাকতে পারে না। এই জন্য কিছু ফিশকে বলা লাং ফিশ। বুঝছো? লাং ফিশ। ওকে, লাং ফিশ। ডান। আচ্ছা, এখান থেকে আমরা চলে আসি, দেখো তো, ফিন গুলাতে কি মাসল আছে না? মাসল গুলোর কারণে একটা লোব হইছে না, একটা সার্কুলার লোব হইছে না? লোব মিন্স একটা পার্ট। এই জন্যই এইটাকে কি আমি বলতে পারি না, লোবড ফিন্ড, লোব ফিন্ড ফিশ। যে ফিশের ফিন বা পাখনাতে লোব থাকে। কিসের লোব? মাসল দ্বারা তৈরি লোব। পারি না? পারি। সেকেন্ড, তাহলে আমরা এক এক করে চলে আসি, বলো তো। ফার্স্ট, এদের ভেতরে কার্টিলেজ থাকে, এই ফিশটার মধ্যে, হাঙরের মধ্যে। এদের মধ্যে কি থাকে? বোনস থাকে, শক্ত শক্ত হার্ড হার্ড বোনস থাকে। তাহলে এদের মধ্যে বোনস থাকবে, রাইট? বনি এন্ডোস্কেলেটন, বোনস থাকে শক্ত শক্ত। দুই, এদের টেইলটা দেখছো? হেটারো সার্কাল, দুইটা পার্ট হোমো। তাহলে এদের টেইলটা কি হবে বলো তো? ডাইফি সার্কাল না? ডাই মানে টু, মানে এই পাশে যে পার্টটা ছিল আর এই পাশে যে পার্টটা ছিল, ডাই। এই মাঝখানে কিছু একটা বৃদ্ধি হইলো, উপবৃদ্ধি, মাঝখানে একটা গ্রোথ হইলো, এক্সট্রা গ্রোথ। দ্যাট মিনস ফি। ফি মিনস এক্সট্রা গ্রোথ। আর সার্কি মিনস টেইল। তাহলে ডাইফি সার্কাল। তাহলে এই এনিমেল গুলা কি? ডাইফি সার্কাল। আরেকবার চলে, হেটারো সার্কাল, হোমো সার্কাল এন্ড ডাইফি সার্কাল। ক্লিয়ার? ডান। এবার চলে আসি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এরও কিন্তু এয়ার ব্লাডার আছে। একবার যেটা আছে এটা কিন্তু আর গায়েব হয়নি। ওর নাই, এর আছে, এর আছে। ক্লিয়ার? এখন একটা ইম্পর্টেন্ট পার্ট বাকি আছে। এদের স্কেল হচ্ছে প্ল্যাকয়েড, এদের স্কেল হচ্ছে সাইক্লয়েড, সার্কুলার শেপড, অথবা হচ্ছে কম শেপ।
এই যে কম চিরুনি দাগের মতো আছে, টিনয়েড। বাট এদের যেটা, এদেরটা কিন্তু হচ্ছে ডায়মন্ড শেপ, বুঝছো, এই যে এরকম ডায়মন্ড শেপ, কিন্তু একটু উঁচু, দেখছো, এরকম ডায়মন্ড শেপ। কোশ্চেন ইজ, এরা একটু পুরু না, একটু থিক না? একটু থিক হওয়ার কারণে এদের কি, এদের কি মুভমেন্ট একটু স্লো হবে না? গায়ের উপরে যদি একটা লোহার বর্ম থাকে, স্লো হবে না মুভমেন্ট? তো এদের কিন্তু এক্সটিংক্ট হওয়ার পেছনে কিন্তু এটা একটা কজ, যে এদের মুভমেন্ট স্লো হয়ে গেছে। কারণ কি, এদের উপরে যে স্কেলটা আছে, এই স্কেলটা হচ্ছে অনেক থিক। স্কেলটা কিভাবে ক্রিয়েট হয়েছে? স্কেল ক্রিয়েট হয়েছে মিনারেলস দ্বারা। মিনারেলস মানে ধরা যাক, ওশেন ফ্লোরে, ওশেনে কিন্তু অনেক সল্ট আছে, বুঝতে পারছো? ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সল্ট আছে। এই সল্ট গুলা লেয়ার বাই লেয়ার জমা হইতে হইতে ওর স্কেলটা এরকম ঠিক হয়ে গেছে। ক্লিয়ার? মিনারেলস দ্বারা এদের স্কেলটা তৈরি। এখন যদি আমি তোমার কোশ্চেন করি, বলো তো, এই মিনারেলস বা সল্ট দিয়ে যদি এদের স্কেল গুলা তৈরি হয়, আইস গুলা তৈরি হয়, আইস গুলা কি ট্রান্সপারেন্ট কিনা? বলো তো, ট্রান্সপারেন্ট কিনা? ইয়েস। এই জন্য এদের আইসকে বলে কসমিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? এই কসমিন মিন্স এই আইস স্কেল গুলা ওই সল্ট দ্বারা ক্রিয়েট হয়। ক্লিয়ার, মুহিম? এবং এই স্কেলটাকে আমরা যেমন এদের স্কেলটাকে বলেছি প্ল্যাকয়েড, সাইক্লয়েড, টিনয়েড, এটাকে বলে গ্যানোয়েড স্কেল। গ্যানোয়েড। এই গ্যানোয়েন মিন্স সল্ট, ট্রান্সপারেন্ট। ক্লিয়ার? আমি কি তোমাদের বোঝাইতে পারছি জিনিসটা? তিনটা আমি বোঝাইছি। ডান। আচ্ছা, এবার একটা চলে আসি। এরা যেহেতু এই যে ফিনের মধ্যে মাসেল আছে, এই জন্য এদেরকে বলে লোড ফিন ফিশ। মাসল থাকার কারণে পাওয়ার আছে, পাওয়ারের কারণে তারা কি হতে পারে, তারা ওয়াটার থেকে তারা ল্যান্ডে আসতে পারে। ক্লিয়ার? সো এরাই হচ্ছে ফার্স্ট অ্যানিমাল যারা টেরিস্টেরিয়াল হয়েছে, ল্যান্ডে চলে আসছে, পৃথিবী দখলের উদ্দেশ্যে পানি থেকে মাটিতে ওঠা ট্রাই করছে। ওকে, এখন উপরে যদি ওঠে তাহলে লাং থাকে এদের, রেসপিরেশনের জন্য একটা লাং থাকে, এই জন্য এদের লাং ফিশ। একটা জিনিস ভাবো তো, এদের তো অলরেডি মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে না? থিক লেয়ার, ভারী বডি, অলরেডি হেভি, হেভি ওয়েট হয়ে গেছে না? সো হেভি হওয়ার কারণে মাঝে মাঝে কিন্তু এরা এটা ডিফারেন্ট ভাবে একটু কাভার করার ট্রাই করে, যে আমার যেহেতু হেভি হওয়ার কারণে, স্কেল গুলো যেহেতু ঠিক হয়েছে, হেভি হওয়ার কারণে আমার যেহেতু মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সো আমি এক কাজ করব। কি কাজ করব? আমার যে স্পাইনাল কলামটা আছে, মেরুদণ্ডটা আছে, মেরুদণ্ডটার ভেতরে একটু ফাঁপা থাকবে বেশি। তোমরাই বলো তো, পানি যখন মুভ করে মেরুদণ্ডের ভেতরে যে ফাঁপা থাকে, ওখানে এয়ার থাকতেছে না? এয়ার থাকার কারণে কি ও একটু ফ্লোট করতে পারতেছে না, সুবিধা হইতেছে না? মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কিন্তু সামহাও সে ট্রাই করছে যে নিজেকে আরেকটু কম হেভি করতে। ওকে, সো আমরা এবার চলে আসি, দেখি আমরা অ্যাক্টিনোপ্টের যে ফিশটা পড়ছি, এই যে দেখো, রে, দেখছো কাটা, এই জন্য বলা হয় রে ফিন্ড ফিশ। এদের ফিন গুলোর মধ্যে রে থাকে বা একটিন থাকে। একটিন মানেও রে। ক্লিয়ার? দেখো কি এটা, হোমো সার্কাল। ক্লিয়ার? সো ডান। আর এই যে দেখো টিনয়েড, এই যে দেখো কম লাইক। আর এইটা হচ্ছে সাইক্লয়েড, একেবারে সাইক্লিক না, সাইক্লিকের মতো। প্ল্যাকয়েড কিন্তু এইটা, আর এই যে গ্যানোয়েড কিন্তু এইটা, ডায়মন্ড শেপ, দেখছো, চকচক করতেছে। রাইট? একটিনোপটেরিজের ক্ষেত্রে এটা দিছে, এটা ওই যে এইটা একটিনোপটেরিজে কিন্তু, হ্যাঁ, এদের এদের কিন্তু অপারকুলাম বা একটা কাভার থাকে, এদের কিন্তু কাভার থাকে না। ওইটা কিন্তু কনড্রিকটিস ফার্স্ট যেটা ছিল, তাহলে এটা ফার্স্ট। এটা কিন্তু আমার সেকেন্ড যেটা পড়ছি ওইটা। আর মনে হচ্ছে না যে এখানে আর এক্সট্রা তোমাদের এফোর্ট দেওয়া উচিত, কারণ একটা জায়গার মধ্যে আমি পুরোটা পড়াইছি অতটুকুই। সো আজকে এখানেই, এখন তোমরা কোশ্চেন আনসার সেশন, তোমাদের কোশ্চেন থাকলে বলো দ্রুত। আর দুইটা ক্লাস হবে, দুইটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। Sir, why chondrichthyes needs spiral valve? আরেকবার বলো। Why chondrichthyes needs spiral valve? স্পাইরাল ভালভস কেন কন্ড্রিক্টসদের দরকার পড়ে? আচ্ছা, বলে রাখি, আমাদের দেখো ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু এরকম। ওকে,
এরপর দেখো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা, ফুডটা আমি এখানে একবার কিছুক্ষণের জন্য আটকায় রাখবো, তাহলে আমার ডাইজেশনটা একটু বেটার হবে, অনেকক্ষণ ধরে হবে, রাইট? 2 নম্বর হচ্ছে, এখানে একটা ভাল্ব থাকে আমাদের, যে ফুডটা আমি যেন ধীরে ধীরে ছাড়ি, যেন এদিকে এসে যেন আবার দারুণ ভাবে আরো ডাইজেশনের জন্য সময় পাই। 1 নম্বর দেখো, আমাদের স্টোমাক আছে, আমাদের ক্ষেত্রে স্টোমাকে আমি ফুডটা আটকায় রাখতেছি বেটার ডাইজেশনের জন্য। আবার এই জায়গাটা দিয়ে, দিস ইজ কল পাইলোরাস অর গেট কিপার, গেট কিপার দিয়ে আমি স্লোলি রিলিজ করতেছি, যেন আরো অনেক সময় ধরে ওই জিনিসটা আস্তে আস্তে এদিকে যায়, বেটার যেন ডাইজেশন হয়। এবং ডাইজেশনের পরে দেখো আমাদের, দেখছো কি পরিমাণ আমাদের এগুলো পেঁচানো, ক্লিয়ার? তো আমাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক বড়। ওকে, সো কন্ডিকটিজের ক্ষেত্রে আমাদের মতো এরকম দারুণ কি আসে না, স্টোমাক আসে না, স্টোমাকটা একটু জে শেপ হয়েছে, একটু ক্লিয়ার মুহিব, একটু জে শেপ হয়ে গেছে। এখন আমাদের মতো এত কিন্তু পেঁচানো না, তাহলে তার ক্ষেত্রে কি করছে, যতটুকুই হোক না কেন একটুকুর মধ্যে স্পাইরাল ভালভ দিয়ে খাবারটা ফ্লো করতে একটু ডিলে করে দিচ্ছে, যে খাবারটা এখান থেকে যেন এখানে আসতে একটু ডিলে হয়, স্পাইরাল ভালভ দিয়ে ডিলে করে দিচ্ছে। আমাদের কি অলরেডি রাস্তা বড় করে দিচ্ছে, তুমি যেমনেই যাও তোমার কিন্তু ডিলে হবে, বেটার ডাইজেশন হবে, এবং নিউট্রিশন গুলো তুমি কিন্তু ব্লাডে ততক্ষণ পাঠাইতে পারবে। কিন্তু এর তো দেখো ডাইজেস্টিভ ট্র্যাক্টটা অনেক বড় না, বড় না যেহেতু, আমাদের মতো যেহেতু বড় না, এই জন্য স্পাইরাল ভাব দিচ্ছে, স্পাইরাল ভাব দিয়ে খাবার যাওয়াটা ডিলে করে দিছে। তো যত বেশি যে সময় নেবে তত বেশি কি হবে, এখান থেকে ব্লাডের মধ্যে অনেকক্ষণ সময় লাগতেছে, তাহলে ব্লাডের মধ্যে আমি নিউট্রিশন গুলো টেনে আনতে পারতেছি। এবার বুঝতে পারছো? আমাদের মতো অনেক বড় ডাইজেস্টিভ ট্র্যাক্ট হইলে স্পাইরাল ভালভ থাকতো না, ওর যে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা ছোট, তাহলে খাবারটা যাওয়াটা ডিলে করতে স্পাইরাল ভালভ দিয়ে দিছে। তো বেশি টাইম নিবে, বেশি বেশি নিউট্রিশন তুমি ওখান থেকে অ্যাবজর্ব করে নিতে পারবা। মানে একটা লাইক হচ্ছে একটা ফেক, রাস্তাটা বড় করে দিছে, রাস্তাটা ছোট কিন্তু ট্রাই করছে অনেকক্ষণ ধরে যেন ফুডটা যায়। বুঝাতে পারছি? Yes, sir. থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন প্লিজ। Sir, why germs layer are called germ layer? বুঝি না, আরেকবার বলো। জার্ম লেয়ার কি কেন জার্ম লেয়ার বলা হয়? ও, জার্ম মিন্স হচ্ছে আর্লি এজ, ভ্রূণ দশা, আর্লি এজ। তাহলে আর্লি এজে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারে সেলগুলো থাকে। ওকে, এই জার্ম মানে কিন্তু জীবাণু না, মাইক্রো অর্গানিজম না, এই জার্ম মানে বোঝায় আর্লি এজ। ওকে, তো আর্লি এজে লেয়ার্স গুলা থাকে, সেলগুলা এটা এক লেয়ারে থাকবে, একটোডার্ম, মাঝখানে থাকবে এন্ডোডার্ম, আর এখানে যেগুলো থাকবে দিজ আর কল মেজোডার্ম। সো 3টা লেয়ার্স পেলাম কখন, আর্লি এজে। ক্লিয়ার? জার্ম মানে কিন্তু মাইক্রো অর্গানিজমস গুলা না, মানে ব্যাকটেরিয়া বা হচ্ছে ভাইরাস না, এই জার্ম মানে হচ্ছে আর্লি এজ। ক্লিয়ার? Yes, sir. থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? স্যার, স্নেকস এর কাছে তো ভার্টিব্রেটস নাই, তাই ভার্টিব্রেট কলাম নাই, তো ওরা ভার্টিব্রেটস কেমনে পড়ে? কাদের ভার্টিব্রাল কলাম নাই, কাদের? স্ন্যাক্সদের? আছে 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 জি স্যার। আছে আছে। স্ন্যাক্সদের ভার্টিব্রাল কলাম আছে একটা। তুমি দেখবা যে যেগুলা হচ্ছে অলরেডি ডেথ ডিকে হয়ে গেছে, সব সফট টিস্যু শেষ, খুলে পড়ে গেছে, ওই স্ন্যাক্সটা দেখবা কাটা একটা আছে, বিশাল কাটা, সাপের কাটা কখনো দেখছো? ওরা মুভমেন্ট করে এইভাবে না স্যার। ক্রিপিলি। আচ্ছা, দেখাই, এন্ডোস্কেলেটন অফ স্ন্যাক্স। দেখছো ভার্টিব্রাল কলাম, দেখছো এই যে হোয়াইট কালারটা? বুঝতে পারছো এবার? আমাদের ভার্টিব্রাল কলামের কিন্তু মুভমেন্ট রেস্ট্রিক্টেড, অল্প পরিমাণ আমরা মুভ করতে পারি,
এদের ব্যাপারটা হচ্ছে এরা খুব দারুণ মুভ করতে পারে ভার্টিব্রাল কলামে, এইটাই ডিফারেন্স। যখন মুভ করতে পারে সাথে সাথে তোমার মনে হইতেছে যে নাই, মনে হয় ভার্টিব্রাল কলাম। আরেকটা ব্যাপার, ভার্টিব্রাল কলাম থাকলে দাঁড়াইতে পারবে তা কিন্তু না। দাঁড়ানোর জন্য আরো অনেক পার্ট দায়ী। ব্রেন দায়ী, ইয়ার দায়ী। আমি যে দাঁড়িয়ে আছি এটার পেছনে ব্রেন, ইয়ার এবং লিম রাখবে। ওর তো কোনো লিমস নাই, হাত পা আছে, হাত পা নেই, কিন্তু দাঁড়ায় না। তো যাই হোক, দেখতে পাইছো এদের এদের ভার্টিব্রাল কলাম আছে। আর কোনো কোশ্চেন আছে? স্যার ডাইরেক্ট ডেভেলপমেন্ট কি? ডিরেক্ট ডেভেলপমেন্ট এবং ইনডিরেক্ট ডেভেলপমেন্ট। জি। ওকে, লুক, আহ এইটা একটা এগ, এটা একটা এগ। ওকে, এই এগ থেকে একটা ক্যাটারপিলার বাইরে হয়েছে। আর এইটা হলো ওইটার অ্যাডাল্ট স্টেজ। তুমি আমারে বলো তো, এইটা যে একদিন ওইটা হবে, বোঝা যাইতেছে এখানে? না, যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। সো এইটাকে বলেছে ইনডিরেক্ট। মানে হচ্ছে কি, মানে এটা অন্য কোনো পথ হয়ে 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 এইটা হয়ে গেছে। ক্লিয়ার? সো জি। এদের মাঝখানে একটা স্টেজ আছে, ধরা যাক এটা একটা হচ্ছে ট্রি। ট্রির মধ্যে এগুলো হচ্ছে ব্রাঞ্চ, ব্রাঞ্চের মধ্যে এগুলো হচ্ছে সাব ব্রাঞ্চ। এই যে ক্যাটারপিলারটা দেখতেছো, ক্যাটারপিলারটা করে কি, এইরকম একটা কাভার নাই, গায়ের মধ্যে একটা কাভার, ও কিন্তু এটার মধ্যে আছে, দেখা যাচ্ছে না। এটা। সো তুমি আমারে বলো তো, এইটা কি একটা ডল বা পুতুলের মতো মনে হইতেছে না, যে উপরে একটা কাপড়, ভেতরে প্রাণীটা আছে? হ্যাঁ। জি। তো এইটাকে বলে পিউপা। পিউপার বাংলা হচ্ছে ডল আর পুতুল। ক্লিয়ার? সো আমরা একটা জিনিস বুঝলাম যে এইটা থেকে ওইটা হচ্ছে, এই জন্য এটাকে বলে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট। ইনডিরেক্ট মিন্স এখান থেকে সরাসরি এইটা হইছে, বোঝা যায় না। মানে আমি যদি আমার নেকেড আইয়ে দেখি আমি বুঝতে পারবো না, বাট এখন একটু দেখো, ডিম থেকে আহ পা কিভাবে দিব? এইটা হচ্ছে একটা গ্রাস হপার, ঘাস ফড়িং। ক্লিয়ার? এবার দেখো, এটা একটা গ্রাস হপার। তুমি আমার বলো তো এইটার এইটা কি? মনে হচ্ছে না জাস্ট এখান থেকে এখানে গেছে ডিরেক্ট, জাস্ট জি। জাস্ট একটু বড় হয়েছে। তো এইটাকে বলা হচ্ছে ডিরেক্ট ডেভেলপমেন্ট। আর এইটার নাম হলো, এটা কোন একটা ঘোরা পথে এটা আসছে, আমরা ধরতেই পারতেছি না, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল ইনডিরেক্ট ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মিন্স বড় হওয়া, ডেভেলপ হওয়া। ছোট স্টেজ থেকে তুমি অ্যাডাল্ট স্টেজে পৌঁছাচ্ছ, দিস ইজ কল ডেভেলপমেন্ট। ডিরেক্ট মিন্স ছোটটা যা, মানে আর্লি স্টেজে দেখতে যা, এটার হচ্ছে অ্যাডাল্ট স্টেজটা দেখতেও সেম। ক্লিয়ার? জি। ওকে, আর কোনো কোশ্চেন আছে? ফিশেস কোনটাতে পড়ে, ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? ফিশেস। কোনটা? ফিশেস। ফিশ। ফিশ আহ লার্ভাল স্টেজ, লার্ভার পর তো ফিশ হয়। বইয়ে কি দেওয়া আছে? আমি দেখি নাই এটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আহ গ্রাসহপারের টপিক। গ্রাসহপারের মতো দেওয়া আছে যে বাটারফ্লাই এন্ড বি, এরা হচ্ছে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট হয় এদের ক্ষেত্রে, এবং ওই আরশোলা, তেলাপোকা আর কি, তাদের ক্ষেত্রে ডিরেক্ট ডেভেলপমেন্ট হয়। ছোট বাচ্চা, বড় অ্যাডাল্ট স্টেজ দেখে বোঝা যায়। বাট ফিশের ক্ষেত্রে আমি এখন দেখি না, আমি জাস্ট একটু চেক করে জানাই ফিশের ক্ষেত্রে কেমন স্টেজ। অ্যাক্টিনোপিরিজিতে আছে এইটা ফিশের ডিরেক্ট আর ইনডিরেক্ট অ্যাক্টিনোপিরিজি। ডিরেক্ট আর ইনডিরেক্ট দুইটা দেওয়া আছে। জি স্যার। হইতে পারে যে অনেক সময় বোঝা যায় যে ছোট ফিশ গুলা দেখে বড় ফিশ হবে, বোঝা যায়, দ্যাট ইজ ডিরেক্ট। যদি কখনো না বোঝা যায়, অনেক স্পেসিস তো এদের, ফিশের কিন্তু অনেক স্পেসিস। সো যাদের বোঝা যাচ্ছে না তারা ইনডিরেক্ট হতেই পারে। সো পড়তে যায় না, কিন্তু পড়তে গেলে কিন্তু ধরা খেয়ে যাবে, অনেক বেশি পড়া হয়ে যাবে, মিলাইতে পারবে না। আমি যতটুকু আমি টেবিলের মধ্যে দিয়ে দিছি, ওই চার পাঁচটাই শুধু পড়বা।
কনসেপ্ট ক্লিয়ার থাকলে দ্যাটস এনাফ। বিভিন্ন জায়গায় যেখানে পাবো ওইরকম করে ম্যাচ করে নেবে। আর কোনো কোশ্চেন আছে? নাই। থ্যাংক ইউ, তোমাদের সাথে আবার দেখা হবে, আর 2টা ক্লাস হলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা যারা নেক্সট টাইমে কন্টিনিউ করবা তোমরা জানাবা, তোমাদের একটা আমরা ফর্ম দেবো, দেন আমরা এডমিশন নিব। যদি কোনো কারণে মনে হয় যে স্টুডেন্টের পরিমাণ কেউ নাই, তাহলে আমরা জার্নি করবো না, বাট 2জন 5জন 10জন হলেও আমরা জার্নি করবো ইনশাল্লাহ। তোমাদের যারা ফ্রেন্ড আছে তোমরা তাদেরকে জানাইতে পারো। আর নেক্সট নেক্সট টাইমে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো আরো স্পেসিফিক হবে, মানে যে জিনিসগুলো লাগবে না ওগুলো আমরা পড়াবো না, বাট যেগুলো লাগবেই ওগুলো আমরা পড়াবো। ওগুলো বুঝতে যত কনসেপ্ট দরকার সেই কনসেপ্টগুলো আমরা এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ। কেউ কি কিছু বলতে চাইছিলা?